গুড ইভিনিং অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার। সকলকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। ওপি মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত। সন্ধ্যাকালীন ওয়েবিনার শুরু করতে চলেছি আমরা প্রতিদিনের ন্যায়। আজও অন্যথা কিছু হবে না। আপনাদের সহযোগিতা অবশ্যই কামনা করি। আপনাদের সঙ্গে থাকা, সাথে থাকা ওপি মিশন সাকসেস ফ্যামিলি সর্বদাই কামনা করে। সকলের সাথে সকলের পাশে নিয়ে এইভাবেই চলাটাই আমাদের জীবন এবং সুন্দর ও স্বচ্ছতা বজায় রাখাই আমাদের কর্ম। আমাদের ওয়েবিনার যেভাবে প্রতিনিয়ত শুরু হয় আমরা সেভাবেই এগোবো একটু একটু করে। চলে যাব আমাদের ধর্মগ্রন্থ পাঠে, তারপর চলে যাব আমাদের টপিকের ওপর কিছু আলোচনা। সেখান থেকে প্রত্যেকটা স্যার ম্যামকে আমরা একটু একটু করে শুনবো এবং সেখান থেকে আমরা নলেজ নেব এবং কোম্পানিকে আমরা সেইভাবেই বজায় রেখে নিজেদের জীবনধারাকে আমরা এগিয়ে নিয়ে যাব। তো চলুন আমরা শুরু করি আমাদের ধর্মগ্রন্থ পাঠ দিয়ে। আমি এই মুহূর্তে চলে যাব আমাদের আবুল বাসার স্যারের কাছে। প্লিজ ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং আপনার কাছ থেকে কোরআন পাঠটি আমরা শুনে নেব। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। সর্বপ্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে আমার পক্ষ থেকে সকলকে জানাই আদাব এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সন্ধ্যাকালীন ওয়েবিনারে উপস্থিত সকল স্যার এবং ম্যামদেরকে জানাচ্ছি হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণঢালা ভালোবাসা। তারই সাথে সাথে হৃদয়ের গভীর থেকে অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি ভগবতী চক্রবর্তী ম্যাম আপনাকে আমাকে পবিত্র কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করার মতো সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে পবিত্র কোরআনুল কারীমের 28 পারা থেকে সূরা মুনাফিকুনের 9তম আয়াত থেকে 11তম আয়াত পর্যন্ত অর্থ সহকারে তিলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء
نزلها والله خبير بما تعملون صدق الله العلي العظيم ইরশাদ হচ্ছে, হে বিশ্বাসীগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহর জিকির হতে উদাসীন না করে। যারা উদাসীন হবে তারাই তো ক্ষতিগ্রস্ত হবে। আর আমি তোমাদের যে যে সম্পদ দিয়েছি, মৃত্যু আসার পূর্বে তা হতে ব্যয় করবে, অন্যথায় মৃত্যু এলে সে বলবে, হে আমার রব, আমাকে আরো কিছুকালের জন্য অবকাশ দিলে দান খয়রাত করে নেককারদের অন্তর্ভুক্ত হতে পারতাম। কিন্তু নির্ধারিত কাল যখন উপস্থিত হবে, আল্লাহ কাউকে আর অবকাশ দেবেন না। তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্বন্ধে দেখেন ও জানেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার ভগবতী চক্রবর্তী ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সুন্দরভাবে আপনি আপনার জায়গা থেকে কোরআন তেলাওয়াত করলেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি এভাবেই থাকুন আমাদের সঙ্গে সাথে। আপনাদের এই যে পবিত্র পাঠ, এই পবিত্রতার আমাদেরকে ছোঁয়া সর্বদাই দিয়ে থাকেন। আর সেই ছোঁয়া আমাদের কাছে পৌঁছে দিয়ে আপনি নিজেও সুস্থ থাকুন এবং আমাদেরকেও সুস্থ রাখুন। আর আমরা এই পবিত্রতার ছোঁয়া পেয়ে একটু একটু করে আমাদের যে মনের গ্লানি দূর করে আমরা ঈশ্বরের দিকে যেন এগিয়ে যেতে পারি। ঈশ্বর আমাদেরকে সেই সহায়তা দান করুক, এই কামনা করি। এবং সকলে মিলে যে আমাদের সুন্দর মিটিং, সেটা আমরা একটু একটু করে কভার করব ঈশ্বরের এই ছোঁয়া পেয়ে। সুন্দরভাবে শুনে নিলাম আমাদের কোরআন তেলাওয়াত পাঠ। তো চলে যাব আমাদের গীতা পাঠে। গীতা পাঠের জন্য আমি ওয়েলকাম করে নেব আমাদের অলোক কুমার সরকার স্যার। প্লিজ ওয়েলকাম স্যার। হরে কৃষ্ণ। শুভ সন্ধ্যা। অনপ্যাসিভ বিজয়তে ওপি মিশন সাকসেস পাওয়ার কর্তৃক আয়োজিত এই শুভ ওয়েবিনারে উপস্থিত সকল মাননীয় এবং মাননীয়াদিওকে জানাই সশ্রদ্ধ প্রণাম, কৃতজ্ঞতা ও ভালোবাসা। আজ এই শুভক্ষণে পবিত্রতায় ছোঁয়ায় ভরে উঠুক শুভেচ্ছা জানাই এমডি আবুল বাশার স্যারকে ওনার সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করার জন্য ওনাকে জানাই অফুরন্ত ভালোবাসা ও কৃতজ্ঞতা। কেননা আজকে ওয়েবিনারটির প্রথম পবিত্রতার ছোঁয়ায় ভরিয়ে তুলেছেন, তার সঙ্গে অফুরন্ত শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই মাননীয়া ভগবত চক্রবর্তীকে ধন্যবাদ। ওং শ্রী পরমাত্মনে নমঃ। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরান্মিলিতং যেন তস্मै গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদাম দদাতি সপদান্তি। গুরু শ্রীযুত পদকমলং শ্রী গুরুং নমাশ্চ শ্রীরূপং সগ্রজাতং সহগণ রঘুনাথং বিতং তং সজীবম আতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য সহগণ ললিতা শ্রী বিশাখাম্বিতাশ্চ। ওম নমো শ্রী বিষ্ণু পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো।
পঞ্চতত্ত্বাত্মক কৃষ্ণ ভক্ত রূপ ও স্বরূপম ভক্তাবতারম ভক্ত সক্ষং নমামি সত্য শক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দে বনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবশ্চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্তায় নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় ও নমো। আজকে আমি পঞ্চম অধ্যায়ের 16তম শ্লোক জ্ঞানেন তু তদা জ্ঞানং ইয়েষান নাশিতামস্তস্তা তোষামাদিত্য বচ্চনাং প্রকাশায়তি তত পরম। প্রকৃত আধ্যাত্মিক জ্ঞান ঐশ্বরিক আত্মসমর্পণের মধ্যে নিহিত এবং স্বীকার করে যে প্রকৃত সব আত্মা সমস্ত প্রাণীর মধ্যে অবস্থান করে, সমস্ত কর্মকে ঐশ্বরিক কাছে সমর্পণ করে। একজন প্রকৃত যোগ বা ঐশ্বরিকের সাথে মিলনের আস্থা অর্জন করতে পারে। আত্মসমর্পণ এবং মিলনের এই অবস্থা সন্দেহ, মিথ্যা, অহং এবং বস্তুজগতের অন্য মুক্তির দিকে। সমাপ্তম। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে পশ্যন্তি ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। সকলের সুখ বিধানের জন্য, সকলের কল্যাণ হোক, ঈশ্বর সকলের মঙ্গল করুন। আজকের এই সকলের উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিরতি নিচ্ছি। জয় গীতা। ওং যদ খড়ং পরিভ্রষ্টং মাত্রাহীনাঞ্চ জয় পূর্ণাং ভবতু তৎসর্বতাৎ। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি। থ্যাংক ইউ ম্যাম। ধন্যবাদ স্যার। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমরা একটু একটু করে শুনবো আমাদের গ্রন্থপাঠ। আমাদের কোরআন তেলাওয়াত হয়ে গেছে এবং আমাদের গীতা পাঠও আমরা শুনে নিলাম। সুন্দরভাবে এই পবিত্রতার ছোঁয়া আমাদেরকে আরো একটু এগিয়ে দিল। ধন্যবাদ স্যার। আপনি এইভাবেই থাকবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করি এবং আপনার সহযোগিতা কামনা করে আমি এগিয়ে যাচ্ছি আমাদের আরেকটি ধর্মগ্রন্থ পাঠে। আমি ডেকে নেব আমাদের ম্যামকে, আমাদের কুহেলি দিয়াসি ম্যাম অথবা আমাদের তপতি পোলে ম্যাম যদি থেকে থাকেন, প্লিজ ওয়েলকাম বাইবেল পাঠের জন্য। ম্যাম কি রয়েছে? আমি দেখতে পাচ্ছি না। ম্যামকে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। তপতি বলে ম্যাম, আপনি যদি থেকে থাকেন অবশ্যই আসবেন। ম্যামকে আজ আর দেখতে পাচ্ছি না। তো চলুন, আমরা দুটি ধর্মগ্রন্থ শুনে নিয়েছি, সেখান থেকে এই পবিত্রতার ছোঁয়া নিয়ে আমরা এগিয়ে যাব নেক্সট স্টেপে। অন প্যাসিভ এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের সবকিছুই আছে, সবকিছুই আমরা পাই, সবকিছু দেখছি। সেখানে অনেকের হয়তো এই বিষয়টাকে নিয়ে নেগেটিভ ভাবতে পারে। আমাদের এই যে আমাদের গীতা পাঠ, কোরআন পাঠ, বাইবেল পাঠ, পবিত্র গ্রন্থ পাঠের যে একটা সিস্টেম, এটা হয়তো সব জায়গায় না হলেও কিন্তু আমাদের এখানে হওয়াটা তাদের কাছে ভালো না লাগলেও আমাদের কাছে কিন্তু এটা অনেক বড় পাওয়া। কারণ আমরা এই পবিত্রতার ছোঁয়া পেয়ে কিন্তু আজকে দীর্ঘদিন সুন্দরভাবে আমরা আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে এগিয়ে নিয়ে আসছি। তাই এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। কারণ আমরা মনে করি আমরা সারাদিন ব্যস্ত থাকি, এই যে এত সুন্দর একটা গ্রন্থ পাঠ শোনা হয় এখান থেকে, এটাকে আমরা মনে করি যে আমাদের অনেক বড় পাওনা, আমরা ধন্য মনে করি। পবিত্রতার ছোঁয়া পেয়ে আমরা যেভাবে একটু একটু করে এগিয়ে যাচ্ছি,
সেভাবেই এগিয়ে যাব। সকলকে ধন্যবাদ জানাই এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে আবারও। শুভ সন্ধ্যা, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখে আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, টাচে থাকুন। চলুন আমরা টপিকের ওপর কিছু আলোচনা শুনবো। আজকে একটি দুর্দান্ত টপিক আছে, টপিকের মধ্যে আলোচনা প্রত্যেকেই করতে পারবেন। অনপ্যাসিভ ওইএস এর সংস্করণটি সকলকে একটি নতুন অধ্যায় দেবে। আমাদের সিও এবং তার দল পরবর্তী পর্বে ঝাঁপ দিতে ব্যস্ত। ইয়েস, অনপ্যাসিভ ওইএস একটা নতুন অধ্যায় নিয়ে আসছে, সেটা আমরা যারা প্রতিনিয়ত অনপ্যাসিভে থাকি তারা কিন্তু অনুভব করতে পারছি। এত বড় একটা ঝাঁকুনি দেবে শুধুমাত্র ওইএস প্ল্যাটফর্মটা। আমরা যে মুহূর্তে দেখতে পাবো সেই মুহূর্তে হয়তো আমাদের চক্ষু ছানা বড়া হয়ে যাবে। ওইএস অনেক কিছু রেডি করে রেখে দিয়েছে আমাদের জন্য, এবং পরবর্তী স্টেপ যেভাবে পা দিতে চলেছেন আমাদের মহান সিও এবং তার দল, যেভাবে সবকিছু সিস্টেমকে রেডি করে দিয়েছে, আশা করছি আরো বড় ঝাঁকুনি দেবে। সেই ঝাঁকুনিকে সহ্য করার মতো ক্ষমতা আমাদের তৈরি হয়েছে। আমরা সিট বেল্ট অটোমেটিক্যালি আজকে 3 বছর 4 বছর ধরে আমরা বেঁধে ফেলেছি। আমাদেরকে আর কোনো রকম ঝড়, নেগেটিভ হোক বা পজিটিভ হোক, আমাদেরকে টলাতে পারবে না। কারণ যদি কোনো সমস্যা আসে আমরা সেখানে শান্ত থাকবার মতো মানসিকতা তৈরি করতে পেরেছি বা করব। এবং যদি কোনো আনন্দের ছায়া এসে আমাদের কাছে পড়ে, সমুদ্র যদি আমাদের কাছে আসে, অর্থের সমুদ্র, সেখান থেকে আমরা কিন্তু নিজেদেরকে কন্ট্রোল করার মতো পরিস্থিতি আমরা তৈরি করতে পারবো, আশা করছি অবশ্যই পারবো। তাই আমরা আমাদের জায়গায় যেভাবে রয়েছি সেইভাবেই থাকবো, আর আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে অনপ্যাসিভকে টাচে রাখবো। আমরা অনপ্যাসিভের টাচে থাকবো। তো চলুন অনপ্যাসিভের নতুন অধ্যায় শুরু করার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি। আমি প্রারম্ভিকভাবে আলোচনার জন্য আমি এখান থেকে ডেকে নেব আমাদের সেই গ্রেট ফাউন্ডিং মেম্বার, আমাদের মমিনুল হক স্যারকে। প্লিজ ওয়েলকাম স্যার। আপনি যদি আমার কথা শুনতে পান, ওয়েলকাম। ধন্যবাদ। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই শুভ সন্ধ্যাকালীন ওয়েবিনারের মোস্ট অনারেবল হোস্ট, অনারেবল কো হোস্ট এবং এখানে উপস্থিত সকল সম্মানিত ফাউন্ডিং মেম্বার, সকলের প্রতি আমার শ্রদ্ধা, সালাম, ভক্তি, স্নেহ, আশীর্বাদ। অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রেজেন্টার মহোদয়, প্রেজেন্টার মিসেস ভগবতী চক্রবর্তী ম্যাম, তাকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। কারণ এই প্রেজেন্টেশন দায়িত্বটা অত্যন্ত একটা কঠিন ব্যাপার। একের পর একজনকে ডেকে নিতে হয়, খুবই কঠিন ব্যাপার। অনেকটা বুদ্ধিটাই অনেকখানি তাকে কষ্ট সহ্য করতে হয়। যাই হোক, আমরা সবাই তাকে দোয়া আশীর্বাদ করব ওই জন্য আজকের এই আমাদের ওয়েবিনারে ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই ওয়েবিনারটাকে সুন্দরভাবে পরিচালনা করে যেতে পারেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। আমাদের আজকে টপিকস আছে অনপ্যাসিভের ওইএস এর সংস্করণটি সম্পর্কে একটি নতুন অধ্যায় দেবে আমাদের সিও এবং তার দল পরবর্তী পর্বে ঝাঁপ দিতে ব্যস্ত। সত্যিই তাই, আমাদের সিও মহোদয় এবং তার দল, তারা প্রতিনিয়ত ব্যাকহ্যান্ডে কাজ করছেন এবং আমাদের সিও মহোদয় কয়েকদিন আগেই বলেছেন উনি অত্যন্ত উত্তেজিত, যে কোনো মুহূর্তে উনি ঝাঁপ দিতে পারেন, উনার দলবল সহ সেখানে একটা বিশাল একটা ঝাঁকুনি হতে পারে
সেই ঝাঁকুনিটি কিন্তু আইটি জগতে একটা মহাবিস্ফোরণ। আর যে কোম্পানির আমরা ফাউন্ডিং মেম্বার, আমরা গর্ব করতে পারি যে হ্যাঁ, সত্যি আমাদের সিও, মহান সিও আমাদের জন্য কত পরিশ্রম করে এখনো পর্যন্ত উনি বলেছেন এই কথা যে এখনো পর্যন্ত কারো উপরে বিশ্বাস রাখতে পারছেন না, অথচ বিশ্বাসের সঙ্গে কাজ করে যাচ্ছেন। করার কিচ্ছু নেই, করতেই হবে। বিধায় আমরা ওইএস, নতুন ওইএস হয়তো আমরা অল্প দিনের মধ্যে দেখতে পাবো, তথা আমাদের সিও মহোদয় আমাদের সামনে আসবেন এবং আমাদের একটা কর্পোরেট ওয়েবিনার উপহার দেবেন। কর্পোরেট ওয়েবিনারের মধ্যেই হয়তো আমাদেরকে সম্পূর্ণ কিছুই হয়তো জানিয়ে দেবেন যে আমরা কবে, কখন, কিভাবে কি করতে যাচ্ছি। আমরা কিন্তু কয়েক দিনের জন্য না, কয়েক ঘন্টার জন্য না, কয়েক সেকেন্ডের জন্য না, কয়েক মিনিটের জন্য না, আমরা যে কোনো সময়, এই যে আমাদের মিটিং চলাকালীন সময়েও কিন্তু আমরা হয়তোবা কেউ এসে আমাদের সংবাদ দিতে পারে আমাদের ওইএসটা ফুল রানিং হয়ে গেছে, সেই কথাও কিন্তু বলেছেন। তাই আমাদের মার্টিন দিগর্ণ সাহেব এবং আমাদের আরো পিট জনসন সাহেব এনারা বলেছেন যে আমাদের এটা সত্যি এটা কোনো অবাস্তব কোনো কিছু নয়, একদম বাস্তবতা। এবং আমরা যে আগ্রহে বসে আছি সেই আগ্রহ সম্পর্কে আমাদের সিও মহোদয় একেবারে 3000% উনি জানেন এবং উনি অ্যাডামেন্ট, 3000% অ্যাডামেন্ট যে উনি যে কোনো সময় উনি করতে পারেন। বিধায় উনি জিনিসটাকে পুনরায় দেখছেন, অবজারভেশনে আছেন এবং কোনো রকম কোনো কিছু যেন না হয়, পূর্ণাঙ্গ রূপে যেন সমস্ত কিছু আপনার সমাপ্ত হয় সেই চেষ্টাই করে যাচ্ছেন। যেমন ধরুন, আমরা যদি একটা সামান্য দোকানের কথাই বলি, দোকান যদি আমরা করতে যাই তাহলে প্রথমে আমাকে সিলেকশন করতে হয় কোন জায়গাটা আমি দোকানটা করব, দোকানটা কোন জায়গায় করলে দোকানটা ভালোভাবে চলবে। দ্বিতীয়তই আমাকে চিন্তা করতে হবে এই দোকানে কি কি প্রোডাক্ট চলবে, মানে কি কি জিনিস চলবে। এখানে স্নো পাউডার কিংবা আপনার ক্রিম এই জাতীয় দোকান চলবে, নাকি চাল ডাল আদা রসুন পেঁয়াজ এই ধরনের আপনার দোকান চলবে, নাকি আপনার আরো অনেক দোকান আছে, বিভিন্ন রকম টিনের দোকান হতে পারে, রডের দোকান হতে পারে, বিভিন্ন রকম স্থান কাল পাত্র ভেদে কিন্তু প্রতিটা জিনিসই নির্ভর করে। তাই আমাদের ইতিপূর্বে যারা ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লিখে গেছেন, তাদের মতো আমাদের সিও মহোদয়ের নামও স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অ্যাট দ্য সেম টাইম আমরা দোজ হু আর দ্য ফাউন্ডিং মেম্বার অন প্যাসিভ, আমাদের নামটাও কিন্তু তার সঙ্গে থাকবে। কারণ আমরা কোম্পানিকে বিশ্বাস করেছি, আমরা কিন্তু কেউ পালিয়ে যাইনি। আমাদের সিও বলেছেন যে আমি পালিয়ে যেতে আসিনি, আমি হারিয়ে যেতে আসিনি, আমি পৃথিবীর বুকে রাজত্ব করতে এসেছি আইটি জগতে। তাই আইটি জগতে একটা প্রচন্ড একটা বিস্ফোরণ উনি একটি ঝাঁকুনি দিয়ে উনি আসবেন, আমরা তার জন্য প্রস্তুত। আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত উনি আপডেট দিয়ে আমাদেরকে কিন্তু প্রস্তুত করে নিয়ে এসেছেন এই পর্যন্ত। আগে বলতেন 1-2% জানলেই অন প্যাসিভ সম্পর্কে সব জানা হয়ে যাবে, বাট নাও উনি কিন্তু এই কথা বলেন না, উনি বলেন অন প্যাসিভের ফাউন্ডিং মেম্বাররা অনেকটাই জানেন। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যে এতদিন ধৈর্য সহকারে তার সঙ্গে আছি, তার জন্য উনি কিন্তু
খুব আনন্দিত এবং আমাদের প্রশংসা উনি করেন। আর আমাদেরকে, আমরা যারা প্রতিনিয়ত ওয়েবিনারে থাকি, আমরা ওয়েবিনারে এসে আমরা কথা বলবো, আমরা আমাদের টপিকসকে সম্পর্কে যাব, টপিকস নিয়ে আলোচনা করব। কারণ ওপি মিশন সাকসেস ফ্যামিলি একটি বিশাল একটি ফ্যামিলি, যে ফ্যামিলির কর্ণধার আমাদের সজল কুমার সিংহ রয়। উনি যখন বক্তব্য দিতে লাগেন তখন মনে হয় যেন আমাদের লোমকূপগুলো সোজা হয়ে যায়। উনি এত সুন্দরভাবে আমাদেরকে টোটাল জিনিসটা বুঝিয়ে দেন, আমাদের অন্তঃস্থলেই উনি আঘাত করেন প্রতিনিয়ত। ওই যে সেই ওই যে একটা কবিতা ছিল না, কারা ওই লৌহ কপাট, এইরকম একটা প্রচন্ড রকম একটি বাক্য উচ্চারণ করেন উনি যখন বক্তব্য দেন। তখন কিন্তু সবাই নিশ্চিন্ত চুপচাপ আমরা বসে থেকে তার বক্তব্য শুনি। সত্যিকারই তার প্রশংসা করতেই হয়। তার সঙ্গে আছেন আমাদের এসি বর্মন সাহেব, এসি বর্মন সাহেব আছেন। তার সঙ্গে আরো ডেডিকেটেড ফাউন্ডিং মেম্বার আমাদের সঙ্গে আছেন। আমরা, আপনারা যারা প্রতিনিয়ত আমরা থাকি ওয়েবিনারে, আমরা কিন্তু জানি যে আমাদেরকে প্রতিনিয়ত সম্পূর্ণ ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আমাদেরকে এই প্রতিনিয়ত অন প্যাসিভে প্রতিটা পার্ট আমাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করেন এবং আমরা তাতে করে অনেক কিন্তু আপনার জ্ঞান আহরণ করতে পারি এখান থেকে। তাই আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যখন যে সুযোগ পাবেন সবাই আপনারা কথা বলবেন এবং আপনারা শেয়ার করার চেষ্টা করবেন, তাহলে আপনারাও পারবেন। কারণ আমরা হচ্ছে এই অন প্যাসিভের ফাউন্ডিং মেম্বার, একটা বিশাল একটি কোম্পানির ফাউন্ডিং মেম্বার। এটা আমাদের সৌভাগ্য যে সৌভাগ্যক্রমে আমরা এখানে আছি। বিধায় আপনাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সবাই সুস্বাস্থ্য, সবার দীর্ঘায়ু কামনা করে সবার প্রতি আমার শ্রদ্ধা, সম্মান, সালাম, আমার আদাব, নমস্কার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জানিয়ে অন প্যাসিভকে সবাই এনজয় করে যাবেন এই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি প্রতিনিয়ত খুব সুন্দরভাবে অন প্যাসিভকে কেন্দ্র করে বেশ কিছু কথা আপনার কাছ থেকে আমরা শুনে থাকি। আপনার এই যে স্বচ্ছতা, আপনার এই যে ভাবনা চিন্তা, এগুলো আরো বেশি জাগরিত হোক এবং সেগুলো আমাদের মাঝে ছড়িয়ে দিন, আমাদের মাঝে শেয়ার করুন, আমরা সেখান থেকেও কিছু শিখতে পারি। অবশ্যই আপনি আপনার মানসিক দিক থেকে আপনি চেষ্টা করেন এবং যতটা পারেন অন প্যাসিভকে ধারণ করেছেন। অবশ্যই আমরা অন প্যাসিভকে সেইভাবে ধারণ করে রেখেছি বা রাখবো পরবর্তী সময়তেও। যেভাবে ধারণ করে রাখলে একটা মানুষকে ভালোবেসে রাখতে পারে, একটা সিস্টেমকে ভালোবাসতে পারে, সবটুকু দিয়ে আমরা সেটুকুনি দিয়েই অন প্যাসিভের সাথে আছি, সাথে ছিলাম, সাথে থাকবো। কারণ অন প্যাসিভ সেই জায়গাটা নিতে পেরেছে, আমাদের প্রত্যেকের মনের মধ্যে যে একটা স্বচ্ছতা, সেটা অন প্যাসিভ এনে দিয়েছে। তাই অন প্যাসিভ অবশ্যই প্রত্যেকের মাঝে আবারও আসবে। আমরা যারা প্রতিনিয়ত অনপ্যাসিভকে ধারণ করে আছি তারা আমরা কিছুটা অনুভব করতে পারছি, কিন্তু যারা অনপ্যাসিভকে ধারণ করতে পারেনি তারা কিন্তু পরবর্তী সময় অনপ্যাসিভকে পেয়ে মুগ্ধ হয়ে যাবে। অনপ্যাসিভের মিশন ভীষণ লক্ষ্য করতে করতে তারা যেন ক্লান্ত হয়ে পড়বে। তারা ভাববে যে আমরা কোথায় ছিলাম আর এখন আমরা কি দেখছি। সেরকম সিস্টেম আমাদের তৈরি হয়েছে। কারণ অনপ্যাসিভের মধ্যে কোনটা নেই, অনপ্যাসিভের মধ্যে কি নেই, A to Z সেক্টরের মানুষ, A to Z সেক্টরের সমস্ত সিস্টেম আজকে অনপ্যাসিভ রেডি করছে এবং সেটা একেবারে নিঃশব্দভাবে করছেন। তার কারণ আমরা জানি আমাদের সিস্টেমেরই কিছু মানুষ আছে যারা সেগুলোকে নিয়ে নেগেটিভিটি ছড়ায়, আর তার মাঝখান দিয়ে আমাদের সিস্টেমের সমস্যা তৈরি হয়। সেই কারণেই এখন আমাদের নিঃশব্দে সবকিছু তৈরি হয় এবং সেটাকে ধরে রেখে দিয়েছেন। একটা মুহূর্ত আমাদের সামনে উনি মেলে ধরবেন, আর সেই সময়টার অপেক্ষায় আমরা আছি। কতক্ষণে আমরা সিও স্যারকে দেখতে পাবো এবং আমাদের সিও স্যারের মাধ্যম দিয়ে
আমরা একটা পপ আপ পাবো। আমরা সেই পপ আপের অপেক্ষায় সব সময় আছি। আমরা সিস্টেমকে ফলো করছি, কখন কবে কোন মুহূর্তে আমরা ওইএস পাবো সবকিছু আমাদের সিস্টেমের মধ্যে দিয়ে আসবে। আমাদের পপ আপকে লক্ষ্য রাখতে হবে এবং পপ আপে যে আমরা ইনফরমেশন পাবো আমরা সেটাকেই গ্রাহ্য করব, গ্র্যান্টেড করব। এছাড়া আদার্স অন্য কোথাও যতই গ্রুপের মধ্যে থাকি না কেন, যতই গ্রুপ আমাদেরকে কিছু দিক না কেন, আমাদের ভাবনা সেই একটাই, ওইএস ওইএস ওইএস। ওইএস এর পপ আপ মানে আমাদের কাছে শ্রেষ্ঠ পাওনা। আমরা সেদিকেই লক্ষ্য করে এগিয়ে যাব। আর ততক্ষণ না আমরা মানে শান্ত হয়ে থাকবো যতক্ষণ না আমরা ওইএস এর পপ আপ দেখতে পাচ্ছি। আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আমরা কোনো রকম রাগান্বিত হব না, কোনো রকম প্যানিক হব না, কোনো রকম সিস্টেমকে ভুল বুঝবো না। কারণ অনেক বড় সিস্টেম এটা, যেটা মানুষের জীবনের একটা মানে পরিবর্তন আনতে চলেছে এবং গোটা বিশ্বের মাঝে একটা নতুন পৃথিবী তৈরি করছে। সেই নতুন পৃথিবীকে দেখার জন্য আমরা শুধুমাত্র চেয়ে থাকবো আমাদের মহান সিওর দিকে আর আমাদের পপ আপের দিকে। কতক্ষণে আমরা পাবো, চলুন সেই অপেক্ষায় আমরা আছি, ছিলাম, থাকবো। চলে যাচ্ছি আমাদের নেক্সট কোনো স্যার ম্যামের কাছে। সুন্দরভাবে কিছু আলোচনা রাখার জন্য মমিনুল হক স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আমাদের মাঝে থাকুন শেষ মুহূর্ত পর্যন্ত। আশা করছি আমরা অনেক কিছু শুনতে পাবো, অনেক কিছু শিখে যাব। ধন্যবাদ। এই মুহূর্তে চলে যাচ্ছি আমি আমাদের একজন ফাউন্ডিং মেম্বার, লেডি ফাউন্ডিং মেম্বার। ওনার বাচনভঙ্গি সত্যি অসাধারণ, যিনি সর্বদাই আমাদের সঙ্গে থাকেন, ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে সুন্দরভাবে আগলে রাখেন। সেই ম্যামের কাছে চলে যাব, আমাদের শুভ্রা ভৌমিক ম্যাম। প্লিজ ওয়েলকাম ম্যাম। আপনি যদি আমার কথা শুনতে পেয়ে থাকেন, ওয়েলকাম। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। থ্যাংক ইউ ম্যাম, আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ। এবং ওপি মিশন সাকসেস পরিবারের 130 জন পার্টিসিপেন্ট আছে এখন। তাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। খুব সুন্দরভাবে শুনছিলাম আমরা মনিরুল স্যারকে, এবং তার আগে আমরা সুন্দরভাবে ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে আমরা কিন্তু এই ওয়েবিনারটি শুরু করি। সুতরাং আমরা জানি সবকিছুই কিন্তু আমাদের ভগবানের দান, তার ইচ্ছে ছাড়া কিচ্ছু গাছের পাতাটিও নড়ে না। তাই তাকে স্মরণ করে আমাদের যখন উদ্বোধন হয় তখন আমাদের এই ওপি মিশন সাকসেস নামকরণটির সার্থকতা নিশ্চয়ই থাকবে এবং চলে আসছে দীর্ঘদিন ধরে, আগামী দিনেও থাকবে। সুন্দর একটা টপিকস আজকে আমাদের ওইএস কে নিয়ে। ওইএস হচ্ছে আমাদের অন প্যাসিভের ঘর বাড়ি। সুতরাং এই ঘর বাড়ি আরো সুসজ্জিত, সবাই চায় যে নিজের ঘরটা খুব সুন্দরভাবে সাজাতে। আমরা সবাই যে যার বাড়িতে থাকি, সেখানে কিন্তু খুব সুন্দরভাবে বাড়িটাকে সাজিয়ে রাখি। আমরা সবাই এই অনপ্যাসিভ কোম্পানির যতজন ফাউন্ডার মেম্বার আছি, সবাই কিন্তু দেখতে পাচ্ছি, প্রথমে আমরা দেখতে পেয়েছিলাম গো ফাউন্ডার দিয়ে আমাদের স্টার্ট হয়েছিল আমাদের বাড়ি। তারপরে আমরা দেখেছি ও ফাউন্ডার, আমরা প্রবেশ করেছি। তারপরে আমরা প্রবেশ করেছি ওইএস। খুব সুন্দরভাবে কিন্তু আমরা ওইএস কে দেখেছি, কিন্তু আরো সুন্দরভাবে, একদম নিখুঁত ভাবে কিন্তু আমরা আগামী দিনে দেখব। সেটা কিন্তু তৈরি করছে আমাদের টেক টিম। খুব সুন্দরভাবে অজস্র খাটাখাটনি দিয়ে সারাদিন পরিশ্রম করে কিন্তু আমাদের টেক টিম চলছে, এবং তার সঙ্গে চলছে আমাদের মানবতার প্রতীক আমাদের স্যার। তিনি কিন্তু আমাদের পৃথিবীকে একটা সুন্দর জিনিস চোখের সামনে আনার জন্য, পৃথিবীর চোখের সামনে আনার জন্য উনি কিন্তু সদা ব্যস্ত। এবং অনেক ঝড় জল, অনেক কিছু ওনার ওপর দিয়ে যাওয়া সত্ত্বেও উনি কিন্তু সেই কাণ্ডারি, উনি কিন্তু তার হালটি ছাড়েননি। তিনি কিন্তু শক্ত হাতে হালটি ধরে রয়েছেন এবং সুন্দরভাবে বাড়িঘরটি সাজাচ্ছেন আমাদেরকে দেওয়ার জন্য, আমাদের পৃথিবীর সমস্ত মানুষকে দেওয়ার জন্য। এত নিখুঁত ভাবে উনি চেষ্টা করছেন, যার জন্য
আমাদের একটু দেরি হচ্ছে। ধৈর্য এবং বিশ্বাস, এই দুটো হচ্ছে আমাদের মানব জীবনের সম্পদ। এই দুটো যদি আমরা ঠিক রাখতে পারি, আমরা জানি মানুষ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জীব, এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। সুতরাং মানুষের এই শ্রেষ্ঠত্ব থাকে তখনই যদি তার মানসিকতা এবং সে তার এই মনুষ্যত্ব বোধটা ঠিক রাখে, তবেই কিন্তু সে শ্রেষ্ঠ জীবের পরিচয়টা পায়। সুতরাং আমরাও তাই মানুষ, এই দুটো জিনিস কিন্তু আমাদের ঠিক রাখতে হবে, ধৈর্য এবং বিশ্বাস। আমরা স্যারকে বিশ্বাস করব। বিশ্বাস যদি না থাকে তাহলে কোনো কিছুই হয় না। আমরা রাত্রিবেলা যখন শুই তখন আমরা বিশ্বাস করেই শুই যে পরের দিন সকালে আবার আমরা সূর্য দেখব, এবং সেটা আমরা দেখতে পাই। বিশ্বাস রাখলে আমরা কিন্তু সেই জায়গাটায় আসতে পারি। স্যার সুন্দরভাবে সাজাচ্ছেন আমাদের ওইএস কিন্তু আমরা দেখেছি যে আমরা অনেক কিছুই ওএস এ পেয়েছি, কিন্তু এখন আরো কিছু পাবো, যেইগুলো একটা ক্লিকেই সমস্ত কিছু সমাধান হয়ে যাবে। ঘরে বসে টাইম ফ্রিডম এবং মানি ফ্রিডম দুটোই আমরা পাবো এই ওইএস এর মাধ্যমে। এবং ছোট ছোট যে ব্যবসায়ীরা, তারা যেন অনেক উন্নতি করতে পারে, তারা যেন ঠিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে, সেটাও কিন্তু আমাদের স্যার দেখছেন। শুধু ফাউন্ডাররা নয়, এখানে যারা ইউজার হয়ে আসবেন তারাও কিন্তু এইখান থেকে অনেক কিছু পাবেন। সেই জায়গাটা কিন্তু উনি করে দিচ্ছেন। আমরা জানি যে পৃথিবীতে যখন আমাদের কাছে টাকা থাকে তখন কিন্তু আমরা আর নিজেকে চিনতে পারি না, বুঝতে পারি না। কিন্তু যখন আমাদের কাছে টাকা না থাকে তখন কিন্তু পৃথিবীর কেউ আমাদের চিনতে পারে না, বুঝতে পারে না। সুতরাং সেই জায়গাটা যেন না হয়, সেই পৃথিবীর সবাই যেন দেখতে পায় প্রতিটি মানুষকে, সেই জায়গাটা করার জন্যই কিন্তু স্যার এত কিছু তার ভাবনা, এত কিছু সুনিপুণ ভাবে উনি করে যাচ্ছেন। আইটি জগৎ খুব কিন্তু একদম আমরা যেরকম 1 মিনিটে কথা বলি, সেইটা কিন্তু 1 মিনিটের নয়। সুতরাং যখন তখন কিন্তু এই জায়গাটায় ডিসপুট হয়, আবার কারেকশন হয়, কোনো এরর না থাকে, সেইভাবে কিন্তু আমাদের স্যার তৈরি করছেন আমাদের জন্য। উনি কিন্তু নিজের জন্য তৈরি করছেন না, উনি নিজের পয়সা খরচা করে আমাদের জন্য কিন্তু তৈরি করছেন। তাই আমাদের সেই বিশ্বাসটা রাখতে হবে, ধৈর্যটা রাখতে হবে। আমরা অনেকেই ভাবি যে আমরা কি করে ইনকামটা পাবো, সবাই বলছে যে এমনি ইনকামটা পাবে, কি করে পাবো, আমরা বিশ্বাসটা রাখতে পারছি না অনেকেই। কিন্তু সেই জায়গাটা একটু চিন্তা করুন। আমাদের আর কিছু না হোক, আমরা সবাই জানি আমাদের একাধিক ডাটা সেন্টার চলে এসছে। এই একটা ডাটা সেন্টার থেকেই, যাদের একটা ডাটা সেন্টার আছে, তারা কিভাবে ইনকাম করে। এবং আমরা গুগল, ফেসবুক, অ্যামাজন সবাইকে দেখেছি, সবার কিন্তু একটা প্রোডাক্ট, কিন্তু আমাদের 50+ প্রোডাক্ট নিয়ে আমাদের কোম্পানি আসছে। তাহলে আমাদের জায়গাটা কোথায়? সেই চিন্তাটা করে আমরা একটু সময় দেব। একটু সময় না দিলে পরে স্যার, যদি আমরা স্যারের সঙ্গী না হই, তাকে যদি সময় না দিই, তার সঙ্গে যদি না থাকি, তাহলে সেই বা কিভাবে এই সুনিপুণ ভাবে বাড়িটি সাজাবে। তা সেজন্য আমরা সবাই তার সঙ্গে একসঙ্গে সুন্দরভাবে, তার দৃঢ় মানসিকতায় আমরাও একসঙ্গে সঙ্গী হয়ে সেই দিকে থাকবো, এবং ওএস এর দিকে আমরা সব সময় নজর রাখবো। সেখানেই আমাদের সব আসবে। একটু আগেই আমাদের ভগবতী ম্যাম বলে গেলেন। সুতরাং আমরা সবাই সেটা জানি যে আমাদের ওএস এর মাধ্যমেই কিন্তু আমরা সব পাবো, এছাড়া কিন্তু কোথাও পাবো না। তাই ওএস কে সবসময় দেখবো, জানবো, এবং আমরা যদি সম্ভব হয় একটু প্রোডাক্টের দিকে নজর রেখে প্রোডাক্ট গুলো নিজেরা একটুখানি জানার চেষ্টা করব, দেখার চেষ্টা করব। থ্যাংক ইউ ম্যাম। আজকে অনেকেই আছেন, অনেকেই বলবেন, আমি এখানেই আমার কথা সমাপ্ত করলাম। থ্যাংক ইউ। সবার কুশল কামনা করে
এবং আগামী দিনে সবাই যেন অনপ্যাসিভকে সুন্দরভাবে আবার দেখতে পারি, সুন্দরভাবে উপভোগ করতে পারি, সেই আশা রেখে আজকের মতো আমি বিদায় নিলাম। আমি শুভ্রা ভৌমিক, আমি কলকাতা থেকে বলছি। ধন্যবাদ ম্যাম, অসংখ্য ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য কামনা করি। আপনি সর্বদাই থাকুন মিশন সাকসেস ফ্যামিলির সঙ্গে সাথে এবং অন প্যাসিভের টাচে। সুন্দরভাবে শুনলাম আমাদের শুভ্রা ম্যামের কাছ থেকে, সাবলীল ভাবে উনি কিন্তু বলে গেলেন অবশ্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য মানুষের আসল চাবিকাঠি। সফলতা পেতে গেলে ধৈর্য অবশ্যই দরকার। আমরা অনেকে হয়তো এই মুহূর্তে ভাবছেন যে ধৈর্য আর কত ধরবো। হ্যাঁ, ধৈর্য ধরতে হবে। শেষ মুহূর্ত পর্যন্ত সৃষ্টিকর্তা পরীক্ষা নিয়ে যাবে। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত সে পরীক্ষা নিতেই থাকবে যে তুমি কতটা ধৈর্য ধরতে পারো। এটা আমাদের সিও স্যারের পরীক্ষা, এটা আমাদের প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারের পরীক্ষা, এটা গোটা বিশ্বের একটা পরীক্ষা। এটা চলছে তারই একটা প্রিপারেশন, কে কতটা ধৈর্য ধরতে পারে। যে শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধরে রাখতে পারবে, অনপ্যাসিভ তার জন্য, অনপ্যাসিভ তাদের জন্য। আর যারা শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধরে অনপ্যাসিভকে পাবে, তারাই পরবর্তী নেক্সট প্রজন্মকে আবার এগিয়ে দেবে। এটাই সিস্টেম, এটাই এগিয়ে আসছে, এটাই হয়ে চলেছে। অসংখ্য ধন্যবাদ ম্যাম। শুনে নিলাম আপনার কাছ থেকেও কিছু কথা। চলে যাব আমাদের গ্রেট ফাউন্ডিং মেম্বার এমডি সিরাজুল ইসলাম স্যারের কাছে। প্লিজ ওয়েলকাম স্যার। ধন্যবাদ ভাগবতী ম্যাম আমাকে ডাকার জন্য। অপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারের সম্মানিত হোস্ট, সম্মানিত মেন্টর, উপস্থিত এক ঝাঁক কোহোস্ট, সকল অনপেসিভিয়ান স্যার ম্যাম, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সুন্দর একটা তারার মেলা টেনে টেনে দেখছিলাম যে কত প্রিয় সেই অ্যাশারের কলিজার টুকরারা কিভাবে ঠান্ডা হয়ে সুন্দরভাবে সকলের বক্তব্য শুনছেন। খুব সুন্দর আলোচনা, খুব সুন্দর একটা টপিকস রাখছেন আজকের আর দিনে। প্রতিদিনের ন্যায় আজকেও মিশন সাকসেস ফ্যামিলি খুব সুন্দর সুন্দর টপিকস এর মাধ্যমে দিন কাটায়, সেটা আজকেও কোনো ব্যতিক্রম না। যে অনপ্যাসিভ ওইএস এর সংস্করণটি সকলকে একটি নতুন অধ্যায় দেবে। আমাদের সিও ও তার দল পরবর্তী ধাপে ঝাঁপ দিতে ব্যস্ত। খুব সুন্দর একটা কথা, যেটা আমরা এখন সকলেই কিন্তু সেই কারেন্ট সিনারির পরে কিন্তু আমরা আছি। সুন্দর একটা মুহূর্ত, ভাবছেন কি হবে কি হবে, কোথায় কি হবে। আসলে ভাবার কিছু নেই, কামার যা গড়বে মনে মনে গড়বে, কেউ বললেও করবে না, না বললেও করবে না। সেরকম একটা মুহূর্তে কাজ চালিয়ে যাচ্ছেন আমাদের সেই মানবতা কান্ডারি অ্যাশমোফারে স্যার। আজকের আমরা দীর্ঘদিন হলো এখানে আছি, আমরা সকলেই বিনা আর্নিংও এখানে কিন্তু সুন্দরভাবে আছি, যে কারণে স্যার আমাদের কিন্তু সুন্দরভাবে একটা প্রাধান্য দিয়ে বন্ধু বলেন এবং বেস্ট পছন্দ মতো সেই সৌন্দর্য বন্ধু হতে চলছে, সেরকম একটা অবস্থান যাচ্ছে। অনপ্যাসিভ ওইএস একটা নতুন অধ্যায় শুরু। সময়ের সাথে সাথে প্রযুক্তি এবং উদ্ভাবনের জগৎ ক্রমাগতই উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এটা আপনি মানুন আর আমি মানি আর না মানি, কিচ্ছু যায় আসে না। অনপ্যাসিভ নতুন সংস্করণ এবং অনপ্যাসিভের ইকোসিস্টেম আমাদের সকলের জন্য সেই অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি কেবল মাত্র একটি নতুন সফটওয়্যার বা টুল নয়, বরং একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম যা আমাদের জীবন এবং কাজের পদ্ধতিকে সম্পূর্ণভাবে বদলে দিতে প্রস্তুত। আপনারা সকলে জানেন, একটা দেশের বর্ডার পার হলে সেই দেশের সকল কিছু ঘুরে ঘুরে দেখা যায়। আজকে সাধারণ মানুষ, সাধারণ ইউজাররা যখনই ওমেল রেজিস্ট্রেশন করে ওইএস এর মধ্যে পা দেবেন, তারা সকল কিছু এক জায়গাতে ঘুরে ঘুরে কিন্তু দেখতে পারবেন। সেইটাই হচ্ছে গিয়ে আমাদের ওইএস। আমাদের সিএস সুপারে এবং তার নেতৃত্বাধীন অভিজ্ঞতা দলের অদম্য প্রচেষ্টায় তৈরি এই নতুন অধ্যায়টি কেবলমাত্র একটি প্রজন্মের জন্য নয়, বরং ভবিষ্যতের
প্রযুক্তির প্রয়োজন মেটানোর জন্য নির্মিত। তাদের দৃষ্টিভঙ্গি এবং কর্ম পরিকল্পনা ইতিমধ্যে আমাদের একটি ধারণা দিয়েছে যে এই সংস্করণটি ভবিষ্যৎ প্রযুক্তির উপর একটি বিশাল প্রভাব ফেলবে, সেটা আমি বুঝতে পারছি। ওইএস এর বৈশিষ্ট্য এবং ক্ষমতা, ওইএস আমাদের কল্পনার বাইরেই অনেক কিছু এনে দিতে চলছে। এর মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় কার্যপ্রক্রিয়া, সময় বাঁচানোর জন্য অটোমেশন ফিচার। আপনারা সকলে শুনেছেন যে অনপেসিভের সকল কাজ অটোমেশনে হবে। ব্যবসায়িক সহজীকরণ, ব্যবসার প্রতিদিনের কাজগুলো আরো সহজ এবং দ্রুত করতে সাহায্য করবে। উন্নত যোগাযোগ সেই সোশ্যাল প্ল্যাটফর্ম, আপনারা জানেন যে বিভিন্ন কোম্পানি ভাবে এগিয়ে যাচ্ছে, যেমন ফেসবুক। আমাদের হচ্ছে ওনেটের মতো প্ল্যাটফর্ম যোগাযোগের মাধ্যমকে আরো সহজ করে তুলবে এবং অসামাজিক যে দৃশ্যগুলো আমাদের যে এআই সেট করা হচ্ছে তারা কখনো সেইখানে যুক্ত হতে দেবে না, যে সামাজিকভাবে সবাই যাতে ব্যবহার করতে পারে। আপনারা সকলে জানেন যে শিক্ষা কেন্দ্রীয় বিপ্লব, শিক্ষাক্ষেত্রে বিপ্লব ও একাডেমি শিক্ষার ধরনকে আধুনিক এবং সহজতর করে তুলবে। আপনারা সকলে জানেন যে আমরা অনেকে দরিদ্র ছেলে পেলে উন্নত বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি না, বিভিন্ন দেশে সেই বিশ্ববিদ্যালয়গুলো উপস্থিত, সেখানে যেতে অনেক খরচ, অনেক কিছু। সেইটা কিন্তু আমাদের এই প্রোডাক্টের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে সকল কিছু করতে সক্ষম হবে। তাই এই যে আরো অন্যান্য যে প্রোডাক্ট গুলো, প্রতিটা প্রোডাক্ট, স্বাস্থ্যের পরে কন, আপনার বিনোদনের পরে করেন, যেসব প্রোডাক্ট গুলো তৈরি করছে, আপনারা সকলে জানেন যে সকল প্রোডাক্ট গুলোর ভিতর 100% এআই যুক্ত করছে। আর সেই এআই যুক্ত মানে করাপশনকে কারাপশন করে নিয়ে আসবে। আপনারে কবে 3 টাকা দাও, 3 টাকার সেবা দেবো, পরে 1 টাকা দেবে, আপনি কোনো বিচার করতে পারবেন না, তা না। এখানে অল্প অর্থে বেশি সেবা দেবে অনপেসিভ কোম্পানি, সেইভাবে সকল প্রোডাক্ট গুলো তৈরি করছে। সিওর নেতৃত্বে এগিয়ে যাওয়া, আমাদের সিও এবং তার দল প্রতিনিয়ত এই প্ল্যাটফর্মের উন্নয়ন কাজ করছেন। প্রতিটি ফিচার এমন ভাবে ডিজাইন করা হচ্ছে যা ব্যবহারকারীদের বর্তমান চাহিদা মেটানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। তাদের পরিকল্পনা অন্যতম মূল দিক হলো ব্যবহারকারীরা অভিজ্ঞতা উন্নত করা এবং জীবনের গুণগত মান বাড়ানো। নতুন অধ্যায়ের জন্য প্রস্তুতি, ওইএস কেবল একটি প্রযুক্তিগত সমাধান নয়, এটি একটি সম্পূর্ণ ইকোসিস্টেম যা ব্যক্তি, ব্যবসা এবং সম্প্রদায়ের জন্য উন্নতির নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি এমন একটি সময় যখন আমাদের সকলের উচিত প্রস্তুতি নেওয়া এবং পরবর্তী অধ্যায়ে ঝাঁপ দেওয়ার জন্য মানসিকভাবে তৈরি হওয়া। কারণ কোম্পানি ঝাঁপ দিচ্ছে, আমি আপনি কেন পিছনে থাকবো? আমি আপনি তো অনপেসিভ কোম্পানির ফাউন্ডিং মেম্বার, তাহলে সেখানে আমাদেরও কিন্তু প্রস্তুত থাকতে হবে, তৈরি থাকতে হবে। এই নতুন অধ্যায়ে যোগদান করার মাধ্যমে আমরা কেবল আমাদের নিজের জীবন পরিবর্তন আনবো না, বরং একটি ডিজিটাল বিপ্লবে অংশীদার হয়ে উঠব। তাই আসুন আমরা সকলে একসাথে এই যাত্রায় প্রস্তুত হই এবং অনপেসিভের সকল তথ্য পাওয়ার জন্য আমাদের ওইএস এর সাথে আমরা লগ ইন করে যোগাযোগ রাখি, কাছাকাছি থাকি। প্রতিদিন আমরা সেগুলো একটু লগ ইন করে দেখবো। আমাদের অনেক স্যাররা অনেক উন্নত মানের অভিজ্ঞতা আছে, তাদের কাছ থেকে শুনি, কিন্তু বাস্তবটা কোথায়? বাস্তবটা হচ্ছে ওইএস। ওইএসটা বাস্তব কেন? ওইটা আমাদের সিও স্যার ছাড়া কেউ দিতে পারবে না। সেই কারণে আমরা সেখানে থাকবো। আমাদের কোন রকম কোন ব্যাপারে তঞ্চকতা আসবে না, কোন ব্যাপারে সন্দেহিত আসবে না, কারণ আমরা অনপেসিভিয়ান। সেই অনপেসিভিয়ানদের যে নির্দেশ করেছেন আমাদের সেই মানবতা কান্ডারি স্যার, আমরা সেই নির্দেশে এগিয়ে যাব, ভালো থাকতে পারবো। কষ্ট হচ্ছে, আমারও হচ্ছে, আর বেশি দিন নাই, অল্প দিনের কষ্ট, অনেক দিনের উপভোগ। জয় অনপেসিভ, জয় সকলের। ধন্যবাদ। ভগবতী ম্যাম।
ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। অসাধারণ আপনার সঞ্চালনা, অসাধারণ আপনার বক্তব্য, অসাধারণ আপনার কিছু পজিটিভ কথা। অন প্যাসিভকে সত্যি ধারণ করলে যে বোঝা যায় আপনার কথা থেকে আপনি কতটা ডেডিকেটেড। অসংখ্য ধন্যবাদ জানাই আবারও আপনার এত সুন্দর কিছু মানে কথা আমাদের মাঝে শেয়ার করার জন্য। থাকুন আপনি আমাদের সাথে, আমাদের পাশে। চলে যাব নেক্সট কোনো স্যার ম্যামের কাছে। এই মুহূর্তে আমি চলে যাব আমাদের আসামে আমাদের হীরা দাস ম্যামের কাছে। প্লিজ ওয়েলকাম ম্যাম, আপনি আসুন এবং টপিকের ওপর আপনার কাছে কিছু শুনবো। ওয়েলকাম এন্ড গুড ইভিনিং। হীরা দাস ম্যাম, আপনি যদি শুনতে পান, ওয়েলকাম। Yes, ma'am. Good গুড ইভিনিং। evening. Yes, ma'am. Thank you. Good evening. সবাইকে আমার তরফ থেকে শুভ সন্ধ্যা, আবারও প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা। খুব সুন্দর টপিক, যে অনপেসিভ ইকোসিস্টেমে সকলৰে এটা নতুন অধ্যায় দিবে। হ্যাঁ, কেননা আমার জীবনটাই তো একটা নতুন অধ্যায় রূপে অখন চলছে। যখন থেকে আমি এই অনপেসিভ ফাউন্ডারশিপটা পেয়ে গেছিলাম, তখন থেকে একটা নতুন অধ্যায় আমার জীবনের সাথে সাথে চলছে। কারণ জীবনটা কিন্তু একটু আলাদা ছিল, এখন একটু আলাদা। কেননা এই স্বপ্নগুলো কিন্তু আমি যখন দেখছিলাম, তখন কিন্তু পূরণ হওয়া জায়গাটা কখনোই আমি খুঁজে পাচ্ছিলাম না। এখন দেখছি না, স্বপ্ন, বড় স্বপ্ন দেখতে হয়, তারপরে সাথে সাথে রেগুলার স্টাডি করতে হয়, নাইবা এবং কঠোর পরিশ্রম, এইটা তো লাগবেই। ইয়ার সাথে সাথে আমাদের অনপেসিভ এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে শুধুমাত্র আমার জীবনটা নহয়, সবার জীবনটা কিন্তু একটু পরিবর্তন হবেই। যখন এই পৃথিবীতে অনপেসিভটা মার্কেটিং হয়ে চলে আসবে, তখন কিন্তু সবার মুখে মুখে এই অনপেসিভ শব্দটা শুনতে পারবো। আমাদের কোম্পানির প্রোডাক্টগুলো কিন্তু ভীষণ ভাইটাল, কেননা প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যেই কিন্তু কিছু না কিছু মানুষের জীবনের রিলেটিভ কিছু কাজ হয়েছে। যেমন ধরো ও কানেক্ট, অনজয়, ওইগুলো কিন্তু সব সময় কিন্তু মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে যাচ্ছে। কারণ অনজয় হয়েছে এমন একটি প্রোডাক্ট, যে প্রোডাক্টটার সঙ্গে সঙ্গে একটা নারী ওনার ছেলে মেয়ে কেমন করে বড় করতে হয়, কেমন করে সমাজের সুনাগরিক হিসাবে গড়তে হয়, এই সব কিছু কিন্তু এই প্রোডাক্টগুলোর মাধ্যমে দিয়ে কিন্তু আমি পেয়ে যাব। এই জন্যে 800 করোড় পপুলারে কিন্তু পুরো 800 করোড় পপুলারে কিন্তু আমার প্রোডাক্টগুলো আগামীকালে কিন্তু ব্যবহার করবে। তখন কিন্তু আমার এই লাইফটা আবারও কিন্তু একটু আলাদা হবে। তখন কিন্তু আমার বুকের মধ্যে একটু গর্বর ভাব চলে আসবে, না আমি এই কোম্পানিটারই কিন্তু ফাউন্ডার। এই যে জানি ইয়া এবং না জানি আমি এই ফাউন্ডারশিপটা গ্রহণ করছিলাম, তখন কিন্তু কিছুই জানছিলাম না। শুধুমাত্র জানছিলাম একটা কোম্পানি, কিছু একটা জব করব, আর্নিং করব, রেগুলার কাজ করব, এইটাই। কিন্তু এখন দেখতে দেখতে কিন্তু অনেক কিছু পেয়ে গেছে। জীবনটার সময়গুলোই কিন্তু আলাদা হয়ে গেছে। সকাল থেকে বিকাল ইয়া রাত, সব সময় কিন্তু মাথার মধ্যে একটাই চিন্তা থাকে, আমি কখন ওয়েবিনারে যাব, কখন নলেজ পাবো। সব ফাউন্ডারদের কাছেই কিন্তু এইটা এখন। এই যে আমাদের যে পাগল ইয়া পাগলি বলছে, এই জন্যে
কিন্তু সত্যি আমি পাগল হয়ে গেছি এই অনপেসিবল জন্য। আমি রক্তই ধারণ করছি, আমি আমার অন্তরে ধারণ করছি এই অনপেসিভটা। অতটাই ভালোবেসে ফেলছি যে না, আমি কখনো কখনোই খাওয়ারটাই ভুলে যাই, কখনো কখনো শোয়াটাই ভুলে যাই। শুধুমাত্র মাথার মধ্যে একটাই চিন্তা, কিছু কিছু কাজ করব, তারপরে কিন্তু মোবাইলটা হাতে লই কিছু ঘাটাঘাটি করব। সবাই নলেজ লইছে, আমার একটু দেরি হয়ে গেছে, এই ভাবটা কিন্তু সব ফাউন্ডারদের কাছেই। থ্যাংক ইউ ভগবতী ম্যাম। সবাইরে দীর্ঘায়ু আর সুস্থাত কামনা করি। আবারও আমি দোয়া মাংছি সবার কাছে। ওভার টু ভগবতী চক্রবর্তী ম্যাম, হ্যান্ড ওভার করলাম মাইক্রোফোন আপনার কাছে। ধন্যবাদ ম্যাম, অসংখ্য ধন্যবাদ। আপনি আমার ডাকে সাড়া দিয়ে খুব সুন্দর কিছু কথা আলোচনা করে গেলেন। অবশ্যই আমরা অনপ্যাসিভের মধ্যে সেইভাবেই ধৈর্য ধরে আছি, যেভাবে থাকলে একজন প্রকৃত ফাউন্ডার তৈরি হওয়া যায়। আমরা চেষ্টা করব আবারও সেইভাবেই ধৈর্য ধরতে, যেভাবে ধৈর্য ধরলে আমাদের সিস্টেমকে সুন্দর এবং সুসজ্জিত রূপে আমরা দেখতে পাই, সেই ততক্ষণ আমরা ধৈর্য ধারণ করে থাকব। ধন্যবাদ, আপনার সুস্বাস্থ্য কামনা করি। আপনি এভাবেই অনপ্যাসিভের সাথে এবং আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির সঙ্গে সাথে থাকুন। চলে যাব নেক্সট কোনো স্যার ম্যামের কাছে। আমি এই মুহূর্তে একজন স্যারকে আমি ডেকে নেব, যিনি আমাদের মাঝে আছেন বাংলাদেশ থেকে। মাহতাবুর রহমান স্যার, আপনি যদি আমার কথা শুনতে পান, প্লিজ ওয়েলকাম। আপনার কাছ থেকে শুনবো আজকে টপিকের উপর। ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং মাহতাবুর রহমান স্যার। স্যার কি নেই? আমি দেখতে পাচ্ছি না। মাহতাবুর রহমান স্যার, আপনি যদি থেকে থাকেন, ওয়েলকাম। ওকে, নো প্রবলেম, স্যারকে পাচ্ছি না। তা সুন্দর কিছু আলোচনা আমাদের চলছে, আমরা চলে যাব পার্টিসিপেট পার্টে। ততক্ষণ পর্যন্ত আবার ফিরে আসব, পার্টিসিপেট পার্টে যাওয়ার পর ফিরে আসব আমাদের প্যানেলের কিছু স্যার ম্যাম আমাদের আছেন, যেখানে ওনাদের কাছ থেকে না শুনলেই আমাদের ভালো লাগে না। চলে যাব সেইখানেই। এই মুহূর্তে আমি পার্টিসিপেট পার্টকে বলবো ওয়েলকাম, আপনারা আসুন এবং টপিকের ওপর কারা কথা বলতে চান আপনারা আনমিউট করে এগিয়ে আসুন। প্লিজ ওয়েলকাম কপিল চন্দ্র সামন্ত স্যার। গুড ইভিনিং, ওয়েলকাম। গুড ইভিনিং ম্যাম, থ্যাংক ইউ, ভেরি গুড অশেষ ইভিনিং। ধন্যবাদ আপনাকে। আমাকে এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারে কিছু কথা বলার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারে উপস্থিত মেন্টর স্যার, হোস্ট মিসেস ভগবতী চক্রবর্তী ম্যাম, কো হোস্ট, পার্টিসিপেন্ট সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, স্নেহ, ভালোবাসা ও যথাযথ স্থানে প্রণাম। আমি কপিল চন্দ্র সামন্ত, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা ফ্রম ইন্ডিয়া। আই এম এ পার্ট অফ অনপ্যাসিভ। তো আজকের আমাদের ওয়েবিনারে যে টপিক আছে অনপ্যাসিভের, তো অনপ্যাসিভের নতুন ইকোসিস্টেম, নতুন সংস্করণ আমাদের স্যার সকলকে দেবেন। তো সেটা জন্যে স্যার এবং তার টেক টিম ঝাঁপিয়ে পড়বেন। তো আমি বলবো, প্রথমে আমি বলতে চাই যে আমাদের ইকোসিস্টেমটি কীরকম। ঠিক যেমন এই ব্রহ্মাণ্ডটি আছে, এই ব্রহ্মাণ্ডে যেমন পরম করুণাময় মঙ্গলময় বিধাতা সৃষ্টি করেছেন জল, আলো, বাতাস এবং এই সুন্দর পৃথিবীটা, যা কিছু না থাকলে আমরা এই মানুষ কেন অন্য কোনো জীব জন্তু গাছপালা কেউই কিন্তু কারো অস্তিত্ব টিকে থাকতে পারতো না। কোনোটির যদি অভাব থাকে একটিরও, তাহলে কিন্তু আমরা কেউ স্বয়ং সম্পূর্ণভাবে এই পৃথিবীতে থাকতে পারবো না। ঠিক তদ অনুরূপ আমাদের এই ইন্টারনেট জগতে স্যার যে ইকোসিস্টেমটি তৈরি করছেন, এই ইকোসিস্টেমটি ঠিক ইন্টারনেট জগতের যা কিছু দরকার সবগুলোই কিন্তু উনি পরিপূর্ণ
পূর্ণাঙ্গ রূপে রূপ দিয়ে তবেই আমাদের এই ইন্টারনেট জগৎ বা পৃথিবীতে ভাইরাল করতে চলেছেন। তো এটি এমন একটি কোম্পানি যেটি বর্তমান বিশ্বায়নের যুগে গ্লোবাল আইটি কোম্পানি, ইনফরমেশন টেকনোলজি উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এবং মেশিন লার্নিং থাকছে, ব্লকচেন যেখানে থাকবে সিকিউরিটি এবং অ্যাডভান্স টেকনোলজি যখন খুশি এটাকে মডার্ন টেকনোলজির সঙ্গে যুক্ত করে টাইম টু টাইম আপডেট করা হবে এবং কমপ্লিটলি যেটা অটোমেশনে রান করবেন। সিরাজুল সাল বলে গেলেন, খুব সুন্দর বলেছেন। ক্যাডমো সিস্টেম আছে, এটা আমরা সকলেই জানি, যেটা পাওয়ার অফ ইন্টারনেট এবং সলিউশন দেবে ইন্টারনেট জগতে সমস্ত ছোট বড় যত ব্যবসা আছে এবং SaaS কোম্পানি, সফটওয়্যার এজ এ SaaS কোম্পানি পৃথিবী থেকে পুরোপুরি রিসেপ দেওয়ার জন্য যে 3টি অভূতপূর্ব ভিশন এবং মিশন, যেগুলো নাম্বার 1 হচ্ছে হিউম্যানিটি আপলিফটিং, এবারটি রিমুভিং দারিদ্র দূরীকরণ এবং কারেকশন টু করাপশন। তো এইগুলোকে যদি পরিপূর্ণ রূপ দিতে হয় তাহলে কিন্তু ইকোসিস্টেমে সেইভাবে আমাদের প্রোডাক্টগুলোকে সুন্দরভাবে সুসজ্জিত করে এবং সম্পূর্ণরূপে তৈরি করে তবেই পৃথিবীর বুকে আনা সম্ভব। যদিও প্রথমের দিকে হয়েছিল, সেটা কিন্তু মাঝপথে যে কোনো কারণেই হোক সেটা কিছু বিধ্বস্ত হয়েছে বা বাধা এসেছে। সেই বাধা বিপত্তিগুলোকে সম্পূর্ণরূপে কাটিয়ে নূতন ইকোসিস্টেম স্যার তৈরি করছেন। সেই ইকোসিস্টেম তৈরি হয়েছে, কিন্তু এখনো সম্পূর্ণরূপে না হওয়ার জন্য আমাদের সামনে সেই ইকোসিস্টেমটি দরজা ওপেন হচ্ছে। এটি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিভাইন প্ল্যাটফর্ম, বিশ্বব্যাপী যুগান্তরকারী মানে রেভুলেশন সৃষ্টি করবে এমন একটি কনসেপ্ট যেটি প্রতিটি মানুষের সহজলভ্য হবে, সহজে ব্যবহার করতে পারবে এবং এই প্রোডাক্টগুলির মধ্যে উন্নত কোয়ালিটি থাকবে, উন্নত বৈশিষ্ট্য থাকবে এবং কম দাম থাকবে। সহজে সবাই এই ইকোসিস্টেমে প্রবেশ করতে পারবে। ইউজার সিস্টেমটা খুব সুন্দর থাকবে। যেমন আমাদের আছে ওমেল, এই ওমেলটির মাধ্যমে ওমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে ইকোসিস্টেমে ঢুকবো। এই ইকোসিস্টেমে ঢুকলে কিন্তু সিঙ্গেল ক্লিকের মাধ্যমে আমরা দেখতে পাবো ব্রহ্মাণ্ড তথা ইকোসিস্টেমের লট অফ প্রোডাক্টস, যে লট অফ প্রোডাক্টগুলি একই ছাত্রধারে যেখানে ঢুকলে আমাদের আর এই ব্রহ্মাণ্ডের মতো কোনো কিছুর অভাব থাকবে না। সেখানে সব কিছু প্রোডাক্টগুলি এমনভাবে সুসজ্জিত করা আছে যে প্রোডাক্টগুলির বৈশিষ্ট্যও খুব সুন্দর। যেমন প্রথমেই বলবো আমাদের ওমেল, এই ওমেলটি এমনভাবে তার বৈশিষ্ট্যগুলি যুক্ত করেছে, আনলিমিটেড মেল এক সময়ে করা একই সঙ্গে করা যাবে এবং সেখানে ইনসার্ট পিকচার সমস্ত কিছু বহু কিছুই করা যাবে এবং সেই সঙ্গে থাকবে আমাদের ওনেট যে সামাজিক প্ল্যাটফর্মটা, সেই সামাজিক প্ল্যাটফর্ম সঙ্গে সঙ্গেই কিন্তু যখন ওনেটের মধ্যে যাব তখন কিন্তু আমাদের ভাইরাল হয়ে যাবে সারা পৃথিবীতে। ওট্রিমের মধ্যে যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলোকে ছোট বড় করতে পারবো। ওট্রাকার যেটি আছে, ওট্রাকের মধ্যে আমাদের ইন্টারনেট প্রোটোকলগুলোকে আমরা ট্র্যাক করে, ওয়েবসাইট ট্র্যাক করে আমরা কিন্তু জানতে পারবো কোথায় কি দুর্নীতি বা আরো অন্য কিছু ঘটছে, সেগুলোকে ট্র্যাক করা যাবে। ও কানেক্টের মাধ্যমে সারা বিশ্বব্যাপী আমরা মিটিং করতে পারবো, ওয়েবিনার করতে পারবো। সমাজের রাজনৈতিক হোক, সামাজিক হোক বা যে কোনো বিষয়ে ব্যবসা সংক্রান্ত সব কিন্তু খুব সহজে সুন্দরভাবে উন্নত মানের এবং ভাষা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যেগুলো নেয় খুব সহজেই কিন্তু আমরা এখানে ও কানেক্টের মধ্যে মিটিং ওয়েবিনার করতে পারবো। ওবলেস ফান্ড আছে, যে ওবলেস ফান্ডটি থাকবে এই ওবলেস ফান্ডে আমাদের এই যে বিশ্বে এত ভূমি, খরা, বন্যা, নানা রকম প্রাকৃতিক বিপর্যয় বা যে কোনো কারণেই অর্থনৈতিক সমস্যা দেখা দেয়, সেই সমস্যাগুলি মেটানোর জন্য ওবলেস ফান্ডে টাকা থাকবে, প্রচুর অ্যামাউন্ট থাকবে। সেই অ্যামাউন্ট থেকে সময় বুঝে কিন্তু আমরা এগুলিকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই ওবলেস থেকে ট্রান্সফার করতে পারবো। এবং এখানে আছে ওডেস্ক, এই ওডেস্ক প্রোডাক্টটি হচ্ছে কাস্টমার কেয়ার ইকোসিস্টেমের। এই ইকোসিস্টেমের এই কাস্টমার কেয়ারের মধ্যে সারা পৃথিবীর সমস্ত কাস্টমার এনকোয়ারি করা যাবে, কে কোথায় কিভাবে কোন প্রোডাক্ট নিতে ইচ্ছুক বা কোথায় কি ব্যবসা বাণিজ্য, যে সব কিছু খবরাখবর এই ওডেস্কের মধ্যে। ও স্টাফ আছে আমাদের অফিস সংক্রান্ত বিষয়ে, যে এমপ্লয়িরা থাকে তাদের জয়েনিং,
তাদের রিটায়ারমেন্ট, তাদের পিএ পিএসআই স্যালারি সবকিছু ক্যালকুলেশন করা যাবে। একাডেমির মাধ্যমে তো সব বলেছেন অনেকে, যেটা একটা শিক্ষার প্ল্যাটফর্ম, যেটা শিক্ষা আনে মানুষের চেতনা না থাকলে বিপ্লব আনতে পারবেনি, সেই সঙ্গে সভ্য সমাজ গড়ে উঠতে পারবেনি। তাই জন্য সবার শিক্ষা দরকার। সেই সবার শিক্ষার জন্য বর্তমান দিনে কিন্তু সবার অর্থনৈতিক অবস্থা ঠিক না থাকার ফলে দেশে বিদেশে উন্নত মানের শিক্ষা দীক্ষা অর্জন করার জন্য সে বিজ্ঞান হোক, সায়েন্স, টেকনোলজি হোক বা অন্য কোনো সবার পক্ষে সম্ভব নয়। এইটা কিন্তু আমাদের একাডেমিটা এনে দেবে অভূতপূর্ব পরিবর্তন, যে পরিবর্তনের মাধ্যম দিয়ে আমাদের গরিব ছেলেমেয়েরা অতি সহজেই কিন্তু দেশে বিদেশের অনলাইন মাধ্যমে বাড়িতে বসেই কিন্তু এই শিক্ষা অর্জন করতে পারবে এবং সার্টিফিকেট, সেই সার্টিফিকেট দিয়ে আবার বিভিন্ন প্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যমে কিন্তু টাকা পয়সা রোজগার করে জীবন ধারণ করতে পারবে। অঞ্জয়ও আছে, অঞ্জয় প্রোডাক্টিও সেরকম ছোট 3 বছরের বয়স থেকে 6 বছর, 6 বছর থেকে 12, 12 থেকে 18, এই 3টি স্টেজে বাড়িতে বসেই কিন্তু মা তার শিশুকে ঠিক ধাপ অনুসারে সুন্দরভাবে মানে প্রাথমিক পর্যায় থেকে শিক্ষায় উন্নতি করতে পারবে। এবং ও ক্রিয়েট যেটা আছে, ও ক্রিয়েটের মাধ্যমে আমাদের ওয়েবসাইট ডিজাইন করা যাবে। যে ওয়েবসাইটটা সারা পৃথিবীর ওয়েবসাইট ছাড়া কিচ্ছু চলবে না, যে ওয়েবসাইটটা আইকান থেকে রেজিস্ট্রেশন করতে হয়, সেই রেজিস্ট্রেশন করে ওয়েবসাইট থেকে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আমাদের সার্ভারে পাঠানো, সার্ভার থেকে পাশে থাকে ডেটা সেন্টার, সেই ডেটা সেন্টার ওখান থেকে চলে যায় স্যাটেলাইট থেকে সেগুলোকে রিলে করে দেওয়া হয়, যেমন ওয়েদার বা বিভিন্ন রকম তথ্য কিন্তু ওখান থেকে বিভিন্ন ডিভাইসে চলে আসে, মোবাইল বা কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদিতে কিন্তু এই সিস্টেমের মাধ্যমে আমাদের ইন্টারনেট জগৎ কন্ট্রোল হচ্ছে। এবং আমাদের ওসব আছে যেটার মাধ্যমে মার্কেটিং করতে পারবো আমরা বাড়িতে বসে অনলাইন থ্রু। ও বুকিং সেটাও আছে, বিভিন্ন রেলের টিকিট হোক, প্লেনের টিকিট হোক বা বিভিন্ন হোটেল বুকিং হোক, সেগুলো মানে এমন কোন আমাদের ও ডোমেন আছে, ওয়েবসাইট আমাদের নিজস্ব ও ডোমেন থাকবে। সেই ও ডোমেনের মাধ্যমে আমরা কিন্তু নিজস্ব ওয়েবসাইট পাবো। ওই ওয়েবসাইটের মধ্যে সারা পৃথিবীতে আমরা পরিচিত হব এবং আমাদের নিজস্ব ব্যবসাগুলি আমরা পরিচালনা করতে পারবো। ও ট্রাফিক, যেটা অটোমেটিক ট্রাফিক আসবে, মানে কাস্টমার আসবে, ওই কাস্টমার ওই ও ট্রাফিকের মধ্যেই আসবে। ও হেলথটা আছে মেডিকেল সায়েন্স, এই চিকিৎসা জগতে বিশাল যেভাবে ব্যয়বহুল হয়ে পড়েছে দিনের পর দিন, সেই ব্যয়বহুল সিস্টেমটা থেকে আমরা কষ্ট মুক্তি পেতে এই ও হেলথের মাধ্যমে কিন্তু অনেকেই অনলাইনের মাধ্যমে বিভিন্নভাবে মেডিকেল সায়েন্সের প্রচুর ডেভেলপমেন্ট দেখতে পাবো। সঙ্গে প্রচুর অর্থনৈতিক সমাজ ব্যবস্থাকে সুন্দরভাবে ঢেলে সাজানোর জন্য এই আমাদের ইকোসিস্টেমে স্যার বর্তমান পরিস্থিতিকে লক্ষ্য করে এমনভাবে সাজিয়েছেন যে কেউই কল্পনা করতে পারবে না, কেউ কোনোদিন ভাবতে পারেনি এইরকম কোনো, যেটা আমাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে। ওয়েট না করলে কিন্তু হবে না। যেমন কোনো ঘর বাড়ি তৈরি করতে গেলে যেভাবে দরকার সেটাকে সুন্দরভাবে সুসজ্জিত না করার পর্যন্ত সেই ঘরে প্রবেশ করা যায় না, ঠিক সেরকম আমাদের ইকোসিস্টেমে যা প্রোডাক্ট আছে মানুষের প্রয়োজনের জন্য, সবার প্রয়োজনে, যে শুধুই আমাদের 14 লক্ষ না, সারা পৃথিবীব্যাপী সবার কাজে লাগবে। সবাই কেন নেবে, এত অ্যাট্রাকশন সৃষ্টি করবে। প্রত্যেকটা প্রোডাক্টের বৈশিষ্ট্য, গুণগত মান যা আছে সবাই কিন্তু এগুলোকে সুন্দরভাবে সহজে ইউজ করে এবং ব্যবহার করতে পারবে এবং আনন্দ পাবে। যার ফলে আমি বলবো যে যতই আমরা উতলা হয়ে পড়ি না কেন, যতক্ষণ না ঠিক কমপ্লিট রূপ পাবে, সম্পূর্ণভাবে গঠন হবে, ততক্ষণ পর্যন্ত এইখানে কিন্তু আসবে না। একটু ধৈর্য ধরতে স্যার বলেছেন, খুব কাছাকাছি হয়েছে, ঠিক আছে, আমরা সেই পর্যন্ত আমরা সময় দেওয়ার কেউ নেই ওনাকে। ওনার সময় উনি যত লাগবে সেটাই নেবেন, সেই মতোই কিন্তু পৃথিবীতে আনবে। আমাদের প্রত্যেককে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে হবে, বিশ্বাস রাখতে হবে। এবং এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এইখানেই শেষ করলাম। ওভার টু ভগবতী চকমা। সহজে সকলেই যেন সুন্দর সুস্থ থাকে। এই পৃথিবীতে যা দেখা যাচ্ছে, ধর্ম এক, ধর্মই এক, কিন্তু সবাই সেই ধর্ম নিজেদের মতো করে তৈরি করে পৃথিবীর বুকে আমরা যেন কেউ কারো প্রতি হিংসা না করে, বিদ্বেষ না করে, কোন রকম কিছু না করি। আমরা যে প্ল্যাটফর্মে আছি, অত্যন্ত সুন্দর প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা সব ধর্মের কথা বলে, সব ধর্মের শিক্ষা দেয় এবং বহু রকম কিছু শিখতে পারা যায়, যেগুলো আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শিখতে পাইনি। সেগুলো স্যারের দয়া আমরা কিন্তু এই ওয়েবিনার করছি। আমাদের সজল স্যার সুন্দর করে প্ল্যাটফর্মটি সাজিয়েছে। সজল স্যারকে অত্যন্ত ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, কারণ ওনার অনবদ্য আলোচনার বিশ্লেষণ ক্যাপাসিটি জাস্ট লাইক একদম ইউনিভার্সিটির প্রফেসর। সেই জন্য বলবো সজল স্যারকে অশেষ ধন্যবাদ। সঙ্গে আমাদের যারা পরিচালনা করেন, এই পরিচালনা স্যার এবং ম্যামেরা খুব সুন্দরভাবে পরিচালনা করেন। সঙ্গে আমাদের যারা এই অনুষ্ঠানটিকে আরম্ভ করেন ধর্মগ্রন্থের মাধ্যমে, সব ধর্মই এক, সব ধর্মের সার কথা এক, সবাই যে যাই গ্রন্থ পাঠ করুক না কেন, মূল কথা এক।
সেই পরমাত্মার থেকে সবার সৃষ্টি, সেই পরমাত্মার নিশ্চয়ই আমরা যারা আছি অন্তত সেগুলো মেনে চলবো। পৃথিবীর বুকে যাতে সুখ শান্তি বিরাজ করে, যুদ্ধ নয়, দাঙ্গা নয়, শান্তি চাই। ওভার টু ভগবতী চক্রবর্তী ম্যাম। ওয়াও, মাইন্ড ব্লোয়িং আলোচনা, অসাধারণ। সত্যি ডেডিকেটেড ফাউন্ডিং মেম্বার কথা শুনলে বোঝা যায়। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দরভাবে আলোচনা করে গেলেন বেশ কিছু প্রোডাক্ট নিয়ে। অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো সেইভাবেই সুসজ্জিত হয়েছে, যেগুলোতে আমাদের প্রত্যেকটা মেম্বার A to Z মানুষ এখান থেকে ইউজ করে এখান থেকে অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণে আর্নিং করতে পারবে, এবং এখান থেকে প্রত্যেকটা প্রোডাক্ট ব্যবহার করার পর যে মানসিক শান্তি এবং আর্থিক সচ্ছলতা সবটুকুই এখান থেকে পাবে। আমাদের অনপ্যাসিভ সেইভাবেই সবকিছু রেডি করে রেখে দিয়েছে। কোন সেক্টরের মানুষ কিভাবে কোন কোন প্রোডাক্ট ব্যবহার করলে তার সবকিছুর গ্রোথ আসবে, সেটা কিন্তু একেবারে ডান ডিল। তো চলুন, অসম্ভবভাবে কিছু কথা আমরা শুনলাম, সুন্দরভাবে টপিকের ওপর কিছু কথা শুনলাম। আজকে টপিকটি আবারও মনে করিয়ে দিই, আমাদের দারুণ টপিকের উপর কিছু আলোচনা শুনছি। যে টপিকটির উপর আলোচনা চলছে সেটা হলো অনপ্যাসিভ ওইএস এর সংস্করণটি সকলকে একটি নতুন অধ্যায় দেবে। আমাদের সিও এবং তার দল পরবর্তী পর্বে ঝাঁপ দিতে ব্যস্ত। 100% আমাদের পরবর্তী স্টেপকে কভার করার জন্য আমাদের মহান সিও, আমাদের অনপ্যাসিভের সৃষ্টিকর্তা, উনি কিন্তু ব্যাকুলভাবে উঠে পড়ে উনি আমাদের কোম্পানিকে নিয়ে ব্যস্ত আছেন। যতক্ষণ না উনি আমাদের মাঝে ওটাকে পৌঁছে দিতে পারছেন, ততক্ষণ কিন্তু ওনার কিন্তু মানসিক শান্তিও কিন্তু উনি পাবেন না। কারণ উনি নিজের থেকে নিজে কমিটমেন্ট করেছেন যে আমি তোমাদের জন্য আছি, আমি তোমাদের পরিবর্তনের জন্য, জীবন পরিবর্তনের জন্য আমি তোমাদের জন্য আছি, বা তোমাদের জন্যই আমি এসেছি। জীবন পরিবর্তন আমাদের করবে, শুধু জীবন নয়, প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা মানুষ এবং মানুষের মাঝে যে আমরা পৃথিবী, গোটা বিশ্বের মাঝে যে জীবনধারাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, সেই পৃথিবীকে পরিবর্তন করার মতো চিন্তাধারা যে মানুষটা তৈরি করে, সেই মানুষটা মহান নয়তো আর কি। তো চলুন, মহান সিওকে স্মরণ করে আমরা প্রতিনিয়ত চলছি এবং চলবো। তাই ওনার জন্য সর্বদাই সুস্বাস্থ্য কামনা করব। আর না বললেই নয়, আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার মিস্টার সজল সিংহ রায় স্যারকেও অসংখ্য ধন্যবাদ, যার জন্যে আজকে আমরা এখানে এসে মনের ইচ্ছা প্রকাশ করে কিছু শিক্ষাও নিতে পারছি, কিছু জিনিস দিতেও পারছি, কিছু জিনিস নিতেও পারছি। যেখানে আমাদের বলাই আছে ওপি মিশন সাকসেস ফ্যামিলি সকলকার সাথে, সকলকার পাশে। 100% এই কথাটা গ্র্যান্টেড। একদম আমরা সকলের সাথে, সকলের পাশে থেকেই আমাদের জীবনকে অতিবাহিত করব এবং আমাদের অনপ্যাসিভকে সাথে নিয়ে চলবো। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এভাবেই থাকুন শেষ মুহূর্ত পর্যন্ত। আর আপনি যেহেতু একজন নিজেকে ডেডিকেটেড ফাউন্ডিং মনে করেন, বা আমরাও সেটাকে মনে করি যে আপনি সত্যি একজন প্রকৃত ফাউন্ডিং মেম্বার, তার জন্য আপনি এতগুলো কথা প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করতে পারলেন। অন্তর থেকে না ধারণ করলে কোনো কিছু প্রকাশ করা যায় না। হয়তো অনেক স্যার ম্যাম এখানে রয়েছেন যেনারা কথা বলেন না ঠিকই, কিন্তু ওনাদের মধ্যেও কিন্তু এইভাবে জ্ঞান গরিমা লুকিয়ে আছে। কিন্তু তাদের কাছে আমি বারবার অনুরোধ করব, আপনারা এগিয়ে আসুন, এগিয়ে এসে কিছুটা মনটাকে হালকা করে কিছু জিনিস আমাদের মাঝেও শেয়ার করুন, যেখান থেকে আপনাদের কাছ থেকে আমরাও শিখতে পারি। তাই প্রত্যেককে বলবো, সময় থাকতে এগিয়ে আসুন, হ্যান্ড রাইজ করে, অথবা যদি মাইক্রোফোন আপনার কাছে থাকে মাইক্রোফোন আনমিউট করে আপনারা এগিয়ে আসুন। প্লিজ ওয়েলকাম, যদি কেউ টপিকের উপর কথা বলতে চান। নইলে আমি আমাদের প্যানেলে চলে যাব। আশিস স্যার, ওয়েলকাম। Yes, ma'am. Good evening, ma'am. ভেরি গুড ইভিনিং স্যার, কন্টিনিউ। শুভ সন্ধ্যা। এই শুভ সন্ধ্যায় ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে আমরা হাজির হয়েছি অনপ্যাসিভকে জানা বোঝার জন্য প্রতিনিয়ত। তাই এই ওয়েবিনারের মাননীয় প্রিয় মেন্টর মিস্টার সজল কুমার সিংহ স্যারকে এবং
সমস্ত হোস্ট কো হোস্ট বৃন্দ এবং অল পার্টিসিপেন্টকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং আজকের ইভিনিং এর গ্রেট সঞ্চালিকা ভগবতী চক্রবর্তী ম্যামকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাকে রেখে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ম্যাম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই ছোট্ট বড় সব স্বপ্ন দেখি, কিন্তু বাস্তবে সবাই পূরণ করতে পারি না। তাই স্বপ্ন হয়েই থেকে যায় প্রত্যেকের জীবনে। কিন্তু মনের অজান্তে গড গিফট হিসাবে পেয়ে গেলাম মহান সুন্দর অপরচুনিটি অন প্যাসিভ কোম্পানিকে, যে কোম্পানি আমাদের জীবনের সব স্বপ্ন পূরণের অঙ্গীকার করে থাকে। তাই স্যালুট জানাই আমাদের মানবতা সেই গ্রেট লিডার, গ্রেট সিও, রিয়েল সিও মিস্টার এস স্যারকে শত শত কোটি স্যালুট প্রণাম জানাই ওপি মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে। আর জীবনের শূন্যতা আছে বলেই পূর্ণতার এত কদর। সব যদি অতি সহজে পূর্ণতা পায় তাহলে শূন্যতার গল্প লিখবে কে? সেই শূন্যতার গল্প লিখতে চলেছেন আমাদের মানবতার কান্ডারি মিস্টার সিও এস স্যার। আজকে টপিক অপি মিশন সাকসেস ফ্যামিলি সুন্দরভাবে টপিক রেখেছেন অন প্যাসিভ ওএস এর সংস্করণটি সকলকে একটি নতুন অধ্যায় দেবে। আমাদের সিও এবং তার দল পরবর্তী পর্বে ঝাঁপ দিতে ব্যস্ত। সত্যি উনি কিন্তু পরবর্তী স্টেপে রোল আউট করার জন্য আমাদের স্টেপকে দ্রুততার গতিতে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের গর্বের প্ল্যাটফর্ম অন প্যাসিভ তার উন্নত টেকনোলজিকে কাজে লাগিয়ে নতুন ভাবে এবং নতুন রূপে অনেক বাধা বিপত্তি কাটিয়ে ওএস কে একটি নতুন অধ্যায় রূপান্তর করতে বদ্ধপরিকর আমাদের মহান সিও স্যার। তাই অন প্যাসিভের সৃষ্টিকর্তা মহান সিও স্যার তিনি বিশাল টেক টিমকে পরবর্তী অধ্যায়ের জন্য ঝাঁপ দিতে ব্যস্ত রয়েছেন এবং ব্যাক হ্যান্ডে প্রচুর পরিমাণে দ্রুত গতিতে যে সমস্ত কাজগুলো বাকি রয়েছে সেই সমস্ত কর্মকাণ্ডগুলো সময় নিয়ে সততার সঙ্গে ক্রমাগত 7x24 ঘন্টা প্রতিনিয়ত কাজ করে চলেছেন ওনার বিশাল টেক টিম বাহিনী। তাই তো প্রতিনিয়ত গর্ববোধ করে থাকি এই অন প্যাসিভ কোম্পানিকে নিয়ে, কারণ এই সিস্টেম আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে দেবে একদিন এবং সমাজের মাঝে একজন আইটি হোল্ডার আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো বর্তমান সমাজে উজ্জ্বল হয়ে থাকবে। স্বর্ণাক্ষরে প্রত্যেকের নাম লেখা থাকবে এই অন প্যাসিভের মতো। আমরা যখন সম্পূর্ণরূপে ওএস কে নতুন ভাবে প্রেজেন্ট সিনারিতে দেখতে পাবো তখন আমরা ওএস এর মতো নিজেদের জীবনকে পরিবর্তন করে একদম মহান সিওর শিক্ষা দীক্ষাকে কাজে লাগিয়ে সমাজে দিন দরিদ্র নিপীড়িত না খেতে পাওয়া মানুষের কাছে গিয়ে তাদের আপন করে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। সেই দিনটার অপেক্ষায় ম্যাম আমরা সবাই বসে আছি, কখন সেই দিনটা আমাদেরকে গড আমাদের কাছে এনে দেবেন। আমরা জানি সেই দিনটা বা সেই সন্ধিক্ষণটা খুব বেশি দূরে নয়। তাই তো বলি ম্যাম, বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না, আর কান্না তখনই আসে যখন হৃদয় কষ্টের ভার বইতে পারে না। তেমনি অন প্যাসিভের সময় হলে এসে যাবে, তাই ধৈর্য রাখুন। সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ আমি মনে করি। সবাই এটা ধরে রাখতে পারে না, তাই আমরা সময় দিয়ে অন প্যাসিভের যাত্রার সঙ্গে মানিয়ে নিয়ে থাকবো। সেই জন্য বলে না, যে ধৈর্য ধরতে জানে তার কাছে একদিন সবকিছু ফিরে আসে। ভগবান আছে কি নেই সেটা প্রমাণ করার চেষ্টা না করে তুমি যে মানুষ সেটা আগে প্রমাণ করো এই সিস্টেমের মধ্য দিয়ে। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে কাছের মানুষ। ধন্যবাদ ম্যাম, এইটুকু বলার ছিল। উই আর সো ইন ইট টু ইন ইট। উই আর সো ইন ইট টু ইন ইট। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দরভাবে আপনি আপনার জায়গা থেকে এগিয়ে এসে দারুণভাবে কিছু আলোচনা করলেন টপিকের উপর। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এভাবেই থাকুন। আপনাদের কাছ থেকেও আমরা আপনাদের কনফিডেন্স থেকেও আমাদের কনফিডেন্স লেভেল আরো বাড়াতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার, এভাবে থাকার জন্য, একত্রিত হয়ে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে যাব, আর যদি কেউ কথা বলতে চান টপিকের উপর আসুন। ওয়েলকাম টু অল। এই মুহূর্তে আমি কারণ আনমিউট দেখতে পাচ্ছি না। আমি একবার ডেকেছিলাম স্যার, তখন ছিলেন না। যদি
এই মুহূর্তে আর একবার আমি কল করছি, স্যার যদি থেকে থাকেন ওয়েলকাম করব মাহতাবুর রহমান স্যারকে। প্লিজ ওয়েলকাম, আপনি যদি থেকে থাকেন। গুড ইভিনিং স্যার। ওকে, নো প্রবলেম, স্যার নেই। চলে যাচ্ছি আমি আমাদের প্যানেলে আমাদের গ্রেট লেডি আগুনের গোলা আমাদের তাসলিমা আক্তার ম্যামের কাছে। গুড ইভিনিং ম্যাম, ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং। Very good evening, ma'am. থ্যাংক ইউ। Thank you so much. আপনাকে খুব সুন্দরভাবে হোস্টিং এ করে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ওয়েবিনারটি প্রাণবন্ত করে তুললেন এবং সর্বোপরি খুব সুন্দর সুচারুভাবে প্রত্যেকে আপনার ডাকে সাড়া দিয়েছে। যারা এই মুহূর্তে সাড়া দিয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ। ওপি মিশন সাকসেস ফ্যামিলি ওয়েবিনারের পক্ষ থেকে হোস্ট কো-হোস্ট প্যানেল অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আদাব এবং শুভ সন্ধ্যার শুভেচ্ছা অভিনন্দন। তো প্রতিদিনের ন্যায় আজকেও নির্দিষ্ট একটা টপিকস এর উপরে খুব সুন্দরভাবে আলোচনা চলছে, কারণ আমাদের প্রাণের কোম্পানি, আমাদের প্রাণের সিইও আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন, কি করছেন, তাই কিন্তু আমরা জানতে পারি এবং শুনতে পারি ওয়েবিনার উপস্থিত হয়ে। ইচ এন্ড এভরি ফাউন্ডিং মেম্বার যারা বললেন এবং শুনলেন তারা প্রত্যেকেই এগিয়ে গেলেন, এক ধাপ করে আমাদের সিইও এগিয়ে যাচ্ছেন, আর আমরা ওয়েবিনার মুখী থেকে প্রত্যেকের দিক থেকে এগিয়ে নিচ্ছি নিজের মেধাটাকে। আবারও এগিয়ে যাওয়ার প্রয়াসে আমরা কিছু কথা, কিছু টপিকস এর মাঝে এনে আমরা সেটাকে আরো নতুন আঙ্গিকে ভরিয়ে দেওয়ার চেষ্টা করি। তাই আজকের যে টপিকস আমাদের প্রত্যেকেরই জানা, অনপেসিভের ওএস এর সংস্করণটি সকলকে একটি নতুন অধ্যায় দেবে। আমাদের সিইও মিস্টার এস মুফারে স্যার এবং তার দল পরবর্তী পর্বে ঝাঁপ দিতে ব্যস্ত। তার মানে এখানে দুটি কথা পরপর লেখা রয়েছে আমাদের আজকের টপিকসে। প্রথমটা যদি বলি তাহলে বলতে হয় অনপেসিভের ওএস সংস্করণ। আমরা প্রত্যেকেই জানি আমাদের ওএসটা কি এবং তাকে কি করা হচ্ছে, সংস্করণ অর্থাৎ নতুন আঙ্গিকে আনা হচ্ছে, একটি নতুন অধ্যায় দেবে। তার মানে আমাদেরকে সারা জাগিয়ে দিবে নতুন অধ্যায় দিয়ে। দ্বিতীয়ত রয়েছে আমাদের সেমিস্টার এস মুফারে স্যার তার দল পরবর্তী পর্বে ঝাঁপ দিতে ব্যস্ত। চমৎকার টপিকস, আমাদের মনটাকে আরো ভরিয়ে তুললো, আমাদের আগমনী বার্তা দুটিকে জানান দিয়ে সত্যি অসাধারণ ভাবে আমরা জানি আমাদের মিস্টার এস মুফারে স্যার এমন একজন মহান ব্যক্তি যিনি নাকি মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন দিনরাত একাকার করে। তার ধারাবাহিকতার হাত ধরেই বিগত দিনগুলিতে পরপর যেভাবে সাজিয়ে আমাদেরকে ওএস দিয়েছেন সেটা আমরা পর্যবেক্ষণ করছি এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু না, এর চেয়ে আরো আকর্ষণীয় চমৎকার ভাবে সংস্করণ করে আসছে আমাদের মধ্যে নতুন ওএস। সেই নতুন ওএস এর যাত্রাকে আলিঙ্গন করব হয়তো কিছুদিন, কিছু সময়, কিছু মুহূর্ত বাকি, জানি না কখন আসবে, একমাত্র আমাদের মিস্টার এস মুফারে স্যার ছাড়া এই মুহূর্তে কেউ বলতে পারবেন না। তবে হ্যাঁ, কিছুটা অনুমান করছি আমরা বিভিন্ন লিডারদের কাছ থেকে শুনে। তার মানে আমাদের মিস্টার এস মুফারে স্যার যে সর্বক্ষণিক ব্যস্ত রয়েছেন সেটাই কিন্তু প্রতীয়মান হয় ওনাদের আপডেট থেকে। আজকে আমরা যে ওএস কথা বলছি, ওএস কিন্তু আমাদের প্রাণ। আমরা জানি একটি বিজনেস করতে গেলে একটি দোকান অপরিহার্য, আর সেই দোকানটাকে সাজানোর জন্য থাকে কিছু প্রোডাক্ট, কিছু ডেকোরেটর। তো ডেকোরেশনটা যদি ফুলফিল না হয় এবং সেখানে যদি স্তরে স্তরে সাজানো না থাকে তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে না এবং তাকে কিন্তু আমরা এটাকে মানে উপস্থাপন করতে গিয়ে হয়তো সেখানে ব্যাঘাত ঘটে যাবে। আমাদের ওএস যেহেতু ব্যবসার মূল কেন্দ্রবিন্দু এবং আমাদের প্রত্যেকের চাওয়া পাওয়ার যে স্থানটি আমাদের ওএস, সেই ওএস এই কিন্তু আমরা জানি যে সেইখান থেকে আমাদের সবকিছু প্রতিনিয়তই দেখতে পাচ্ছি এবং আগামীতে তাকে আরো নতুন আঙ্গিকে আনতে চলেছেন। কারণ আমাদের এই পর্যন্ত যতগুলো প্রোডাক্টের নাম আমরা জানি তা কিন্তু ওএস এ বিদ্যমান থাকবে, সেটা এখনো কিছু দেখতে পাচ্ছি এবং আগামীতে এটাকে আরো সুশৃঙ্খল ভাবে নিয়ে আসতে চলেছে। এবং আমাদের নিজস্ব যে ওয়ালেট রয়েছে,
ওয়েলেটের মাঝে কিন্তু আমরা দেখতে পাবো নতুন আঙ্গিকে, অর্থাৎ আমাদের কাছে এই মুহূর্তে যার যার অবস্থান থেকে যতটুকু প্রাপ্যতা রয়েছে এবং আগামীতে তাকে আরো ভরপুর করে সুন্দর নতুন আঙ্গিকে ডিজিটাল ভাবে এনে দিবে আমাদের সিইও মিস্টার এস মুফাররর স্যার সেই নতুন ওএস। তার মানে আমাদের যত কাস্টমার ট্রাফিক যাই বলি না কেন তারা কিন্তু আসবে আমাদের ওএস এর হাত ধরেই। সেই জায়গাটিকে নতুন ভাবে সংস্করণ করে তিনি এগিয়ে আনছেন আমাদের এই মাঝে। তাহলে আমরা জানি আমাদের সিইও মিস্টার এস মুফাররর স্যার সেই ধারাবাহিকতার হাত ধরে উনি কিন্তু খুব সুন্দরভাবে সেটাকে তুলে ধরার জন্যই কিন্তু বদ্ধপরিকর হয়ে এগিয়ে আনছেন আমাদের মাঝে নতুন ওএস। যখনই ওএসটা লঞ্চিং হবে আমি কিন্তু ঠিক একটি লাফ দিব, অর্থাৎ জাম্প দিব, কারণ আমরা আমাদেরকে স্থির রাখতে পারবো না সেই জায়গাটুকু দেখে। এত নতুন আঙ্গিকে এআই টেকনোলজিকে কাজে লাগিয়ে রোবোটিক সিস্টেমে আমাদেরকে কি দিতে চলেছেন উনি, সেটা হয়তো আমরা দেখার জন্য প্রস্তুত রয়েছি। নিশ্চয়ই আপনারা কি বলেন, প্রস্তুত তো? নিশ্চয়ই প্রস্তুত, হয়তো আমরা এত আগ্রহ করে মিটিং এ থাকার মানেটা কি? আমাদের সিইও মিস্টার এস মুফাররর স্যার গতকালকেও যে একটি দেখতে পেলাম আমাদের মাঝে যে আপডেটটি অনেকে আমাদের প্রত্যেকের এই গ্রুপে যে মেসেজটি আমরা ফলো করতে পারছি সেটা হলো ক্রিস জনসন স্যারের। তিনি বলেছেন, ক্রিস সেড দ্যাট ইজ নট হ্যাপেন্স উইথিন এ ডে অর এ উইক if it comes 5 minutes after lunch. I granted people says that wow. তার মানে ক্রিস জনসন স্যার যেটা বলছেন, ক্রিস জনসন স্যার বলেছেন এটি একটি দিন বা সপ্তাহের মধ্যে ঘটবে না। যদি এটি চালু হওয়ার 5 মিনিট পরে আসে, আমি গ্যারান্টি দিচ্ছি যে লোকেরা ওয়াও বলবে। তার মানে সেটা যখনই আসবে তিনি সেটা বলছেন, গ্যারান্টি দিচ্ছেন কিভাবে, যে এটা নতুনটা দেখে মানুষে মানে এক্সাইটেড হয়ে যাবে, সেই কথাটা উনি বলতে চাচ্ছেন। এবং সেটা হতে পারে দিন, হতে পারে সপ্তাহে, হতে পারে যে কোনো মুহূর্তে, কিংবা সেটা যখনই হবে তার 5 মিনিটের মধ্যে সারা বিশ্ব কিন্তু ওয়াও বলে একটা চিৎকার দিয়ে উঠবে। কারণ তাহলে বুঝতেই পারলাম আমরা সেই নতুন ওএস কিভাবে পেতে চলেছি। তাহলে যেটুকু বোঝা যাচ্ছে প্রতিটি প্রতিষ্ঠাতা নতুন এআই ওএস এর জন্য অপেক্ষা করছে, এবং এই দিন এবং সেই দিনটি যে কোনো মুহূর্তেই আসতে পারে, আমরা সেটা আশা করে আছি। যদি কাজ শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে আমাদের সিইও মিস্টার এস মুফাররর স্যার আমাদের পপ আপের মাধ্যমে আমাদের যে ওএসটা রয়েছে তাতে কিন্তু জানান দিয়ে দিবেন। অতএব আমরা যে কতটুকু এক্সাইটেড রয়েছে এই মুহূর্তে তা কিন্তু আমাদের ক্রিস জনসন স্যারের কথা থেকে বুঝতে পারলাম। সত্যি অনবদ্যভাবে কাজ চলছে। আমাদের সিইও মিস্টার এস মুফাররর স্যার টেক টিমদেরকে নিয়ে দিন রাত একাকার করে সেই কাজগুলি ফুলফিল করার জন্য বদ্ধপরিকর হয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। প্রতিটি ধাপে ধাপে যেন তার পদচারণা দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের বিগত দিনের আলোকে আমরা জানি তিনি আপডেট করে থাকেন সব সময়, কিন্তু কিছু না কিছু ভুল ত্রুটির কারণে, বিচ্যুতি ঘটার কারণে উনি আর সেইভাবে আপডেট দিতে চাচ্ছেন না। আমাদেরকে পপ আপেই ফলো করতে হবে, অর্থাৎ পপ আপেই তিনি দিয়ে দিবেন আমাদের সিইও মিস্টার এস মুফাররর স্যার যে কোনো মুহূর্তেই আমাদের ওএস এর আপডেট, অর্থাৎ আমাদের ব্যবসাটা তিনি কিন্তু এগিয়ে নিচ্ছেন খুব সুন্দর এবং সুচারু ভাবে, সেটাই কিন্তু প্রতীয়মান হয়। অর্থাৎ নৈতিক একটি ব্যবসা এআই উদ্ভাবনকে ভবিষ্যতে স্বাগতম জানাবে প্রতিটা ফাউন্ডিং মেম্বার, পাশাপাশি বিশ্বের ইউজার প্রেমীরা। লাইভে আসার সাথে সাথে যোগ দিন যখন আমরা একটি যুগান্তরকারী গ্লোবাল আইটি কোম্পানি উন্মোচন করছি, যেটি সাফল্য এবং উদ্ভাবনকে পুনরায় সংজ্ঞায়িত করছে। আমরা যা করছি তা এখানে সুপেরিয়র ডিজিটাল প্রোডাক্ট, বাজার মূল্যের ঊর্ধ্বে এমন সমাধান অফার করা যা উচ্চ চাহিদা এবং অতুলনীয় মানের সরবরাহ করবে। এআই চালিত টার্গেটেড ট্রাফিক আপনার নাগালের বাড়াতে এবং ফলাফল সর্বাধিক করতে এআই এর শক্তি আনলক করুন। জীবন পরিবর্তনশীল সুযোগ, নৈতিকতা এবং মানসিকতার অগ্রাধিকার দেন এমন একটি কোম্পানির সাথে অংশীদারিত্ব করার সময় গ্রাহক বা অধিভুক্ত হিসাবে দুর্দান্ত কমিশন উপভোগ করুন। তার মানে আরো রয়েছে মানবতার উন্নীত করা। আমরা বিশ্বজুড়ে ব্যক্তিদের জন্য সম্পদ
সুযোগ এবং অগ্রগতি তৈরি করার লক্ষ্যে রয়েছি। যে কথাগুলি বললাম এটা আমার কথা নয়, মিস্টার এসমোফোরে স্যারের কথা। উনি কিন্তু রেডফোন স্যারের সাথে এবং মার্টিন ডিগানো স্যারের সাথে মেসেজের মাধ্যমে সেগুলি জানান দিয়েছেন। অতএব খুব চমৎকার ভাবে আসছে আমাদের এই কোম্পানি। প্রতিটি নখদর্পণে তারা ওনার আন্তরিকতার ছোঁয়া রয়েছে, সেটাই প্রতীয়মান হলো। অর্থাৎ অগ্রগতিতে তিনি এগিয়ে যাচ্ছেন। অনপেসিভ আমাদের গ্রহের আসল শক্তিশালী এবং সবচেয়ে বড় ব্র্যান্ড। কেউ যদি এর অবিশ্বস্ততা জানে তবে সে কোনো মূল্য তা ছাড়বে না, যে কোনো মূল্যেই হোক তারা কিন্তু সেটাকে গ্রহণ করবে, কারণ তারা জানে নতুন আঙ্গিকে কি নিয়ে আসছে আমাদের এই অনপেসিভ। যখনই বুঝতে পারবে তখন কিন্তু তারা আর অন্য কোথাও যেতে চাইবে না, সেটা আমরা জানি। তারপরেও কিন্তু আবারও আগাম বার্তাতে আমরা কিছু না কিছু অনুমান করতে পারলাম। আমাদের অর্জনতা এবং অসাবধানতা কখনোই এর গভীরতা এবং মিস্টার এসমোফোরে স্যারের কৌশলগত শৈলীকে চিনতে পারে না। তিনি যে কাজগুলি করছেন হয়তো অনেকেই মনে করছিল যে আমরা সব জেনে গেছি, আমরা নিজ থেকে আরো নিজেকে ডেভেলপ করে আমরা অন্য আঙ্গিকে অনেক কিছু করতে পারবো, কিন্তু না। আমাদের মিস্টার এসমোফোরে স্যারের এমনই মেধা শক্তি, যিনি তার শৈলীতে বিশ্বস্ত এবং তিনি নতুন আঙ্গিকে সবকিছু করতে বদ্ধপরিকর, এবং সেইভাবেই তিনি এগিয়ে নিচ্ছেন এই কোম্পানিটাকে। অতএব কখনোই আমরা সেদিকে অন্যদিকে ফোকাস করব না। অনেক নেগেটিভিটি ছড়াচ্ছে অনেক ইউটিউবাররা, তার দিকে আমরা লক্ষ্য করব না, কারণ আমরা জানি আমাদের নতুন ওএস আসতে চলেছে। সেটার জন্য আমরা ওএস লগ ইন করবো, বারবার দৃষ্টিপাত করব আমাদের পপ আপের দিকে। অতএব অবশ্যই আমাদের দৃষ্টি এর বাহিরে রাখার কোনো দরকার নেই, এর বাহিরে আমরা রাখবো না। এবং আমরা জানি আমাদের যতটুকু কর্মক্ষমতা এবং সার্বভৌমত্ব কল্পনা করতে পারে আমাদের মিস্টার এসমোফোরে স্যার, তা কিন্তু আমাদেরকে দেওয়ার জন্যই। অতএব সমস্ত অনপেসিভিয়ান সম্পূর্ণরূপে নিরাপদ এবং সুরক্ষিত, এতে কোনো সন্দেহ নেই। তিনি নিশ্চিত করেছেন এবং শীঘ্রই বিশ্বকে অবাক করে দেবে এবং মেগা লঞ্চিং ইনশাল্লাহ। তাহলে আমরা আরো যে আশাটা শুনলাম যে মেগা লঞ্চিং এর দিকে এগিয়ে যাচ্ছে, এবং সেটাই কিন্তু আমাদেরকে আবারও নতুন ভাবে পরিচয় করে দিবে বিশ্বের দরবারে। এমন একজন সিও যিনি নাকি মহানুভবতার পরিচয় দিয়েছেন, এবং সর্বোপরি উনি প্রতিটি পদে পদে তিনি যেভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সমস্ত কিছু হ্যান্ডেলিং এর মাধ্যমে রিকভার করে যাচ্ছেন, তা কিন্তু আগামীতে ওনার মুখ থেকে শুনে আমরাই বলবো যা সর্বনাশ, কি হয়েছিল আর কি ঘটেছিল, কিভাবে উনি বেরিয়ে আসলেন। যেসব ব্যক্তিরা সফল হতে হন তিনি কিন্তু একদিনে হন না, বারবার ব্যর্থতায় পর্যবসিত হয়ে সফলতা অর্জন করেন। সেই সফলতার হাত ধরেই কিন্তু আমাদের মিস্টার এসমোফোরে স্যার অগ্রসর হচ্ছেন। এবং আমাদের আজকের যে টপিকস দেওয়া হয়েছে ওইএস এর সংস্করণটি সকলে একটি নতুন অধ্যায় দেবে, তা সত্যি যুক্তিযুক্ত এবং প্রাসঙ্গিক। আমাদের মিস্টার এসমোফোরে স্যার তার দল পরবর্তী ঝাঁপ দিতে ব্যস্ত। তার মানে আমরা যে কথাটি আমি পূর্বে বললাম সেটাই কিন্তু হতে চলছে। তিনি আমাদেরকে বিশ্বের মাঝে সাড়া দেওয়ার জন্য, বিশ্বকে জানান দেওয়ার জন্য মেগা লঞ্চিং করতে প্রস্তুত নিচ্ছেন। অতএব আমরা সেই দিকে ফোকাস রাখবো যাতে আমাদের ওইএস এ কখন পপ আপটি চলে আসে। আমাদের মিস্টার এসমোফোরে স্যারকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন এবং সর্বোপরি ওনার সকল কর্মযোগ্যতায় সফলতা ভরিয়ে তুলুন, আমিন। আমরা ওনার পরিবার পরিজন এবং টেক টিমদের প্রতিও দোয়া রাখবো যেন ওনারা সুস্থ থাকেন এবং সর্বোপরি আমাদের সকল কার্যক্ষম ক্ষমতা নিয়ে এগিয়ে চলেন। আল্লাহ যেন তাদের সেই তৌফিক দান করেন, আমিন। আমরা জানি আমাদের মিস্টার এসমোফোরে স্যার আমাদেরকে উনি যে স্বপ্ন দেখছেন এবং বিশ্বময়তার মাঝে যে স্বপ্ন জাগান দিচ্ছেন, যা তা কিন্তু সহজ নয়। জীবনে কখনো সহজ ছিল না। অনেকবার হেরেছি, ভেঙেছি, তবুও থেমে যায়নি, কারণ আমার পাশে ছিল আমার প্রাণের মানুষগুলো, যারা আমাকে ভালোবাসা এবং সাহস দিয়েছে। বলুন তো কাকে বললো? বুঝতেই পেরেছেন আমাদের কথা তিনি কি সুন্দরভাবে তুলে ধরলেন কথাটার মাঝে, যে জীবন কখনো সহজ ছিল না। জীবন আসলেই সহজ নয়। আমরা প্রত্যেকেই সেটা জানি যে জীবনকে কতভাবে আমরা কত কঠিন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হয়ে আজ পর্যন্ত এইভাবে চলে আসছি, কিন্তু তিনার জীবনও সহজ ছিল না। অনেকবার হেরেছি, ভেঙেছি, তবু থেমে যায়নি। কতটুকু একজন বীরের বলিষ্ঠ কণ্ঠ থাকলে কথাটা বলতে পারেন যে অনেকবার হেরেছি, ভেঙেছি, তবু থেমে
যায়নি, কারণ আমার পাশে ছিল আমার প্রাণের মানুষগুলো, যাদেরকে তিনি ইঙ্গিত করছেন, ফাউন্ডিং মেম্বার, আমরা 14 লক্ষ প্লাস ফাউন্ডিং যারা রয়েছে তাদেরকে, যারা আমাকে ভালোবাসা আর সাহস দিয়েছেন। সত্যি আজকে তিনি শুধু এই কথাটুকু বলছেন, কিন্তু আগামীতে যখন আমাদের সামনে এসে বলবেন, আমাদের চোখ দিয়ে যেমন পানি পড়ে যাবে আনন্দের অশ্রু। জীবন মানে সংগ্রাম, আর এই সংগ্রামে লুকিয়ে আছে নতুন করে জয়ের গল্প। তোমাদের ভালোবাসায় আমার পথ চলার শক্তি। কত সুন্দরভাবে তিনি অল্প কথাতে আমাদেরকে আবারও জানান দিলেন যে জীবন মানে সংগ্রাম, আর এই সংগ্রামে লুকিয়ে আছে নতুন করে জয়ের গল্প। তার মানে যিনি যে জয় লাভ করতে চলেছেন সেটাই কিন্তু আমরা বুঝতে পারলাম। আর তোমাদের ভালোবাসায় আমার পথ চলার শক্তি, তার মানে আমরা যারা ফাউন্ডিং মেম্বার রয়েছি তাদের ভালোবাসাতে, তাদের আশাতে, তাদের সাহসে তিনি কিন্তু আবারও উচ্ছ্বসিত হয়ে, আবারও প্রাণ পেয়ে তিনি আবার নতুন ভাবে উদ্যমী হয়ে এগিয়ে নিচ্ছেন এই প্ল্যাটফর্মটিকে। তাহলে আমাদের টপিকস কিন্তু খুব চমৎকার টপিকস, যা নাকি আমাদের প্রাণটাকে ছুঁয়ে যায়, যে যিনি বিনির্মাণ করছেন যে নতুন অধ্যায় আমাদেরকে দেওয়ার জন্য এবং তার পরবর্তী ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত। অতএব যুক্তিযুক্ত আজকের এই টপিকস যিনি দিয়েছেন তাকে সেলুট জানাই। প্রতিটা ফাউন্ডিং মেম্বারের প্রাণের কথা বেরিয়ে আসে আমাদের ওয়েবিনার থেকে। আমরা যে যাই করি না কেন সন্ধ্যা হলেই আমাদের ওয়েবিনারে চলে আসি, কারণ কিছু জানতে হবে, কিছু আপডেট নিতে হবে। সারাটা দিন কত পরিশ্রম থাকি এক একজন, তারপরেও কিন্তু আমাদের মনটা শুধু কাঁদে যে আমাদের মিস্টার এস মুফারে স্যার কি জানি করছেন, কি হচ্ছে। আল্লাহ ওনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। প্রতিটি প্রাণে থেকে কিন্তু এই দোয়া আশীর্বাদ থাকে, আর এই দোয়া আশীর্বাদটা আল্লাহ তাআলার কাছে যেন পৌঁছায়, আমরা সবাই সেই প্রার্থনাতে রত থাকি। আর উনার যে কথাটা আমরা শুনলাম, আমাদের মনটা আরো আরো আবেগিত হয়ে গেল, কারণ ভালোবাসা আর সাহস দিয়েছি বলেই তিনি অনুপ্রেরণা পেয়েছেন, ভালোবাসা দিয়েছি বলেই তিনি পথ চলার শক্তি পেয়েছেন। কত সুন্দরভাবে উনি সেই কথাগুলি বলেন, যাতে আমাদের মনটা আরো ভরে যায়, আরো আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণে থাকি। আগামীতে আমাদের পথ চলার জন্য তিনি যেই ওএস কে আমাদের মাঝে দিতে চলেছেন, তা সত্যি বিরল ইতিহাস হবে সারা বিশ্বময়তার মাঝে। মেগা লঞ্চিং, মানে এর বড় লঞ্চিং মনে হয় কোনো কালেই হয়নি, কারণ একাধিক ফাউন্ডিং মেম্বার পাশাপাশি রয়েছে এবং তার সাথে সাথে রয়েছে দীর্ঘায়িত পথ চলার জন্য টেক টিম, এবং তাদেরকে তাদের সাথে সহায়তার মাধ্যমে এগিয়ে চলছেন দুর্বার গতিতে আমাদের মিস্টার এস মুফারে স্যার। বিশ্বকে জানান দিবেন ওএস এর মাধ্যমে, এবং সেই ওএস এর মাধ্যমে আমাদের ট্রাফিক কাস্টমার, আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন সফল হওয়ার পথে। চমৎকার টপিকস, এবং সেই দিক থেকে আমরা বুঝতে পারলাম আমাদের মিস্টার এস মুফারে স্যার আমাদের জন্য কি অবস্থায় রয়েছেন এবং আমাদেরকে তিনি কি দিতে যাচ্ছেন। অতএব বন্ধুগণ, সবাই ধৈর্যশীল হয়ে আরেকটু অপেক্ষা করি, দেখি কি হয়। কুয়াশা যতই ঘনীভূত হোক আড়াল করে রাখতে পারে না সূর্যকে। এক সময় না এক সময় শীতের খাতামুড়ি ঠেলে দিয়েও সূর্য উদিত হওয়ার সাথে সাথেই ঝাপটা দিয়ে সকলেই উঠে পড়ে, যে দিনের আলো শুরু হয়ে গেল দিনটি। তেমনি করে আমাদের মিস্টার এস মুফারে স্যার আমাদেরকে নিয়ে এগিয়ে চলবেন, আমাদেরকে তিনি যে স্বপ্ন দেখাচ্ছেন সেটা বাস্তবায়িত করবেন, কারেকশনকে কারেকশন করবেন, মানবতাকে বিশ্বের মানবতাকে বিশ্বের কল্যাণে ভরপুর করে তুলবেন। সেই অনেক অনেক আশা, অনেক অনেক স্বপ্ন যেমনি ভাবে কুয়াশা এবং অন্ধকার যত ঘনীভূতই হোক তা প্রতিহত করবে আমাদের ওএস এর সূর্য। তাই সবাই আমরা এনজয় করব, সবাইকে আল্লাহ যেন সুস্থ ও নেখায়াত দান করেন। আমরা যেন আমাদের মিস্টার এস মুফারে স্যারকে আরো সাহস জোগানোর জন্য আমরা পজিটিভলি থাকি, এবং যতক্ষণ তাকে প্রাণ ততক্ষণ সিওএস মুফার করে যাব এই কল্যাণ। এই কামনা বাসনা রেখে আমরা আমাদের টপিকস এর দিকে লক্ষ্য রেখে কথাগুলি শুনলাম, যারা বললেন চমৎকার বললেন। এবং আমাদের কোম্পানির যে ভ্যালু তা যদি একটু আমরা ঘুরে দেখি তাহলে বুঝতে পারবো যে কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছেন তিনি আমাদেরকে। কারণ আমাদের এই অনপেসিভের যাত্রাতে পণ্যের পোর্টফোলিয়ামেরও বিশাল সম্ভাবনা রয়েছে। এই শিল্পগুলি বাজার মূল্য বিশাল, কারণ আমরা জানি যে বর্তমান বাজার মূল্য অনুযায়ী কিন্তু বিচার করলে আমাদের প্রতিটা প্রোডাক্টের ভ্যালু অত্যন্ত চমৎকার ভাবে সেটা সমাদৃত রয়েছে। আমরা যদি একটু গুগল চার্জ দিই তাহলে দেখতে পাই, যেমন ওস্টাপ যার বাজার মূল্য রয়েছে 17 বিলিয়ন ইউএস মার্কিন ডলার, ওচ্যাট যার বাজার মূল্য রয়েছে
3 বিলিয়ন মার্কিন ডলার। ও একাডেমি যার বাজার মূল্য রয়েছে 200 বিলিয়ন মার্কিন ডলার। ও কানেক্ট ভিডিও কনফারেন্সিং টুলস যেটাকে আমরা ব্যবহার করেছি সেটার বাজার মূল্য রয়েছে 6 বিলিয়ন মার্কিন ডলার। ও মেল যার বাজার মূল্য রয়েছে 2 বিলিয়ন মার্কিন ডলার। ও টাকার যার বাজার মূল্য রয়েছে 2 বিলিয়ন মার্কিন ডলার। ও তৈরি ওয়েবসাইট নির্মাতা যেটা আসতে চলেছে পরবর্তীতে সেটার বাজার মূল্য রয়েছে 1.7 বিলিয়ন মার্কিন ডলার। ও নেট যা আমরা ব্যবহার করেছি সোশ্যাল মিডিয়া হিসাবে সেটার বাজার মূল্য রয়েছে 3.6 বিলিয়ন মার্কিন ডলার। ও ওয়ালেট ডিজিটাল অর্থ প্রদান যেটা আমরা ওয়ালেট আশা করে আছি আমাদের মাঝে আসবে সেটার বাজার মূল্য রয়েছে 79 বিলিয়ন মার্কিন ডলার। ভাবা যায় সর্বনাশ, কোথায় গিয়ে দাঁড়াবে আমাদের এই কোম্পানি। ও আশীর্বাদ যখন আসবে তখন কিন্তু তার বাজার মূল্য বর্তমান বাজার মূল্য অনুযায়ী ধরা হয়েছে 304 বিলিয়ন মার্কিন ডলার। তাহলে যেভাবে আসছে তা কিন্তু আমরা অত্যন্ত সজাগ দৃষ্টি দিলে আমরা বুঝতে পারছি বর্তমান অবস্থায় কি বলছে। ও ডোমেন যার নাম আমরা শুনেছি এবং যাকে আমরা পাওয়ার জন্য অস্থির হয়ে আছি 3 বিলিয়ন মার্কিন ডলার। ওয়েব হোস্টিং যার বাজার মূল্য বর্তমান বাজার মূল্য রয়েছে 50 বিলিয়ন মার্কিন ডলার। এআই লক্ষ্যযুক্ত ট্রাফিক এআই যেটাকে আমরা বলছি তার বাজার মূল্য রয়েছে 30 বিলিয়ন ধারা চালিত 30 বিলিয়ন মার্কিন ডলার। তাহলে প্রতিটি ফুটফুলিয়ামের একক সংস্থা হতে সক্ষম, প্রতিটি বিজনেসকে একটি সম্পূর্ণ বিভাগে অর্পণ করা হবে। তাহলে যত কিছু আসছে সবকিছু কিন্তু আমাদের ওএস এর মাধ্যমে আসছে। ওএস কে আলিঙ্গন করা মানে আমাদের সবার স্বপ্ন সার্থক হতে চলা। অতএব সেই দিকে ফোকাস রাখবো। আমাদের ওএস এর দিনে অন্তত 1-2বার করে হলেও লগ ইন করবো। আমাদের সবকিছু জানান দিবে আমাদের ওএস এর মাধ্যমে। সবাই সেই দিকে আশা রেখে আমাদের মিস্টার এস মুফারেসালের জন্য দোয়া আশীর্বাদ করার আহ্বান জানিয়ে আমি আমার মাইক্রোফোন ফিরিয়ে দিলাম। আমাদের গ্রেট হোস্টিং করছেন আজকে আমাদের ভগবতী চক্রবর্তী ম্যাম। ওভার টু ইউ। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমি মাইক্রোফোনটি ফিরিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াও, এই তো আগুনের গোলা। অসংখ্য ধন্যবাদ ম্যাম। সুন্দরভাবে, এত সুন্দরভাবে আপনার আলোচনা, মনোমুগ্ধকর আলোচনা। এভাবেই থাকবেন আপনি আমাদের সাথে, আমাদের মাঝে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি চলে যাব। 1 মিনিট একটু সময় চেয়ে নিব। যাদের আনমিউট অপশন রয়েছে তারা একটু বলবেন কেমন লাগলো আজকের এই আলোচনা। ইয়েস, একদমই তাই। আপনারা আপনাদের জায়গা থেকে আনমিউট করে বলতে পারেন আমাদের ম্যামের আলোচনা আপনাদের কেমন লাগলো। সত্যি অসাধারণ। অসংখ্য ধন্যবাদ যারা আনমিউট করে বললেন। অবশ্যই তাই, কারণ আমাদের জানতে হবে আগামীতে চলার জন্য আমাদের কি কি অপেক্ষা করছে আমাদের জীবনে। সবাইকে আবারও আহ্বান জানালাম ওয়াইভিনের উপস্থিত থাকা, কারণ আমাদের মিশন সাকসেস ফ্যামিলি কর্ণধার এমনই একজন মহান ব্যক্তি যিনি নাকি আমাদেরকে প্ল্যাটফর্মটি উপহার দিয়েছেন আমরা ওয়াইভিনের উপস্থিত হয়ে আপডেটে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে এবং কৃতজ্ঞতা আমাদের সজল কুমার সিংহ স্যারকে। ওভার টু ম্যাম। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ ম্যাম। সুন্দরভাবে আপনার কাছ থেকে শুনলাম। অবশ্যই আমরা আবারও আপনাকে শুনবো, সেই অপেক্ষায় থাকবো আবারও নেক্সট দিন। এবং প্রত্যেকটা পার্টিসিপেন্টকে বলবো আমাদের ম্যামের আলোচনা আপনাদের ভালো লেগেছে, সেটা আপনারা প্রকাশ করেন প্রতিনিয়ত। আজও কিন্তু আমাদের ম্যাম নিজের থেকেই জানতে চাইলেন। অবশ্যই আমাদের আগুনের গোলা এক্সপ্রেসের মতো সুন্দরভাবে আমাদেরকে এত সুন্দর আলোচনা করেন। উনি যে গতিতে এগিয়ে যান সেই গতি আমাদেরকে বলে দেয় যে প্রকৃত অনপেসিভিয়ানদের কতটা কনফিডেন্স দেখলে সত্যি বোঝা যায় যে কোন মানুষ কিসে আসক্ত। তা সেইখান থেকে আমাদের ম্যামকেও কিন্তু আমরা প্রতিনিয়ত শুনি এবং অনুভব করি যে সত্যি ম্যামের যে ডেডিকেশন সেটা কিন্তু আমরা বুঝতে পারি, অনুভব করি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আপনি এভাবেই থাকুন আমাদের সঙ্গে সাথে। এত সুন্দর আলোচনা করার জন্য, এতক্ষণ ধরে শোনার জন্য প্রত্যেককে ধন্যবাদ। আমাদের সময়টা পেরিয়ে এসেছে অনেকটাই। আমরা এই মুহূর্তে একজন স্যারকে শুনে আমরা মিটিংটি ক্লোজের দিকে যাব। এই মুহূর্তে আমি ডেকে নেব আমাদের সেই ডেডিকেটেড পার্সন আমাদের দোলন ঘোষ স্যারের কাছে। চলে যাচ্ছি। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং টপিকের ওপর কিছু আলোচনা আপনার কাছ থেকে শুনবো।
গুড ইভিনিং স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ আজকের গ্রেট সঞ্চালিকা মহোদয়া। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের ওপি মিশন সাকসেস পরিবারের উপস্থিত সকল স্যার ম্যাম এবং লাভলি ফাউন্ডিং মেম্বারগণদের। অসাধারণভাবে সন্ধ্যা থেকে আলোচনা চলছে, মনোগ্রাহী আলোচনা, এবং আমার পূর্ববর্তী বক্তা যিনি সত্যি আগুনের গোলা নামে আখ্যায়িত, ওনার বক্তব্য শোনার পর আশা করি ওই সেই একটা কথা আছে না, বিরিয়ানি খাবার পর যেমন ওই ডাল সবজি ভালো লাগে না, জাস্ট সেই রকমই মনে হবে কাবাব মে হাড্ডি। তো তবুও ডাক যখন পেয়েছি নিজের মতো করে একটু বলার চেষ্টা করি, একটু মানিয়ে নেবেন, ভালো না লাগলে কুইট হয়ে যাবেন, নো প্রবলেম। তো থ্যাংক ইউ সো মাচ আবারও সকলকে। দুর্দান্ত একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছিল, যেটা আমাদের অনপ্যাসিভ ইকোসিস্টেম নতুন ফেজে যেতে চলেছে, এরকমই একটা সাবজেক্ট ছিল আজকে, নো ডাউট। তো সেদিক থেকে প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা আমি বলতে চাই যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন কোম্পানির যে ওল্ড লিডারগণ রয়েছেন, ধরুন ক্রিস জনসন স্যার বা মার্টি ডিগারমো স্যার বা রেড রেপসন স্যার, যাদের আমরা অ্যাস স্যারের একদম খুব ক্লোজ হিসেবে জানি, তো ওনারা তো বারবার বলছেন যে এনি টাইম নিউ ওইএস ইজ কামিং, দ্য ওয়ার্ল্ড ইজ গোয়িং টু বি শক। অর্থাৎ যে কোনো সময় আমাদের নতুন ইকোসিস্টেম আসতে চলেছে, এবং যখন আসবে গোটা বিশ্ব কিন্তু শকড, অর্থাৎ একদম আতঙ্কিত হয়ে যাবে। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। আমরা যারা অনপ্যাসিভকে ভালোবাসি, অনপ্যাসিভের ওয়েবিনারে থাকি, আমরা প্রতিনিয়ত এগুলো জানতে পাচ্ছি। আবারও আমরা জেনে এসেছি যে গেট রেডি টু গিভ ইউর লাইফ এ নিউ সেট, ফেজ 2.0 ইজ কামিং। এটাও আমরা জেনে গেছি যে আমাদের নতুন ওইএসের দ্বিতীয় অধ্যায় আসতে চলেছে। তো সেদিক থেকে চলুন আমি একটু অন্য স্বাদের আলোচনা করি। আমরা সবাই জানি যে ইকোসিস্টেম, তো ইকোসিস্টেম কথাটা কোথায় থেকে এসছে? এটা একটা বিজ্ঞানভিত্তিক কথা। আমরা জেনে এসেছি যে বিজ্ঞানে আমরা বাস্তুতন্ত্র পড়েছি। এই বাস্তুতন্ত্র কথাটা অ্যাকচুয়ালি আবিষ্কার করেছিলেন স্যার আর্থার জি ট্যান্সলে 1935 সালে। ইনি এই বাস্তুতন্ত্র শব্দটি তৈরি করেছিলেন। তো বাস্তুতন্ত্র কি? বিজ্ঞানের ভাষায় যদি বাস্তুতন্ত্র বলা হয়, তাহলে এক কথায় বলতে গেলে পরিবেশে জৈব অজৈব পদার্থ এবং বিভিন্ন জীব সমন্বিত এমন প্রাকৃতিক একক যেখানে বিভিন্ন জীব সমষ্টি পরস্পরের সাথে এবং তাদের পারস্পরিক জৈব অজৈব উপাদানের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে জীবনধারা গড়ে তোলে। অর্থাৎ একটা সমাজে জীব থাকবে, জড় থাকবে, সবাই মিলেমিশে একাকার হয়ে যাবে এবং সবাই তাদের অধিকার বুঝে নেবে, তারা আজীবন বাঁচবে। তাহলে অনপ্যাসিভ ইকোসিস্টেমটা কি? অনপ্যাসিভ ইকোসিস্টেম নিয়ে আমরা যদি জানি, তাহলে অনপ্যাসিভ ইকোসিস্টেম হচ্ছে একটা মাল্টি প্ল্যাটফর্ম হাব ফর বিজনেস অ্যাক্সিলেশন। অর্থাৎ এই অনপ্যাসিভ ইকোসিস্টেম হচ্ছে প্রচুর প্রোডাক্টের একটা হাব, বা আমরা মল বলি না, সেই মল। একসময় আমরা কি শুনতাম? 5 তলা মল, শুধুই শাড়ি, রাসবিহারী অ্যাভিনিউ। এখন কিন্তু কোনো মল মালিক আর এই শুধু 5 তলা মলে শুধুই শাড়ি বা বেনারসি রাখে না। এখন 5 তলা যদি কোনো মল হয়, সেক্ষেত্রে আপনারা দেখবেন কোনো একটা ফ্লোরে ছেলেদের কালেকশন, কোনো একটা ফ্লোরে মেয়েদের কালেকশন, কোথাও চাইল্ডদের কালেকশন, কোথাও আবার বাড়ির যে কসমেটিক্সগুলো লাগে, এখন তো আলু পটলও বিক্রি হয়। তাহলে একজন বাড়ির কর্তা সারাদিন কর্মব্যস্ততার পর ওনার ম্যাডামকে নিয়ে সন্ধ্যাবেলায় একটু ঘুরতে গেলেন, একটু সন্ধ্যাবেলায় একটু চিকেন চাপ, একটু বিরিয়ানি, একটু ফ্রাইড রাইস খেতে খেতে বাকি বাড়ির যে প্রয়োজন সেগুলো কিন্তু ওনারা একটা জায়গায় বসে কিন্তু কালেকশন করে নিলেন। তাহলে কি ব্যাগ নিয়ে মহল্লাকে মহল্লা, পাড়াকে পাড়া বা বাজার ছুটে বেড়াতে হচ্ছে না? তো অনপ্যাসিভ ইকোসিস্টেমও এরকমই। কেউ যদি ওমেল দিয়ে একবার রেজিস্ট্রেশন করে ফেলেন না, আপনাকে আর বেরোতে হবে না, এখান থেকে আপনি টোটাল কালেকশন পেয়ে যাবেন। ওমেল থেকে আপনি কি পাচ্ছেন? আনলিমিটেড ডেটা, আনলিমিটেড পার্সনকে আপনি পাঠাতে পারছেন। পাশাপাশি আপনি ও নেটে গিয়ে আপনার মনোরঞ্জনের জন্য ফ্রেন্ডদের সঙ্গে আপনি চ্যাটিং করতে পারছেন, তাদের যে পোস্ট সেগুলো আপনি লাইক শেয়ার কমেন্ট করতে পারছেন, কিছু শিখতে পারছেন, বুঝতে পারছেন।
পাশাপাশি ও ট্র্যাকার যেটা আসছে আগামী দিনে প্রযুক্তি বিদ্যাকে দারুণভাবে উৎসাহিত করতে আসছে। পরবর্তীতে যেগুলো আসছে আমাদের ও ওয়ালেট থেকে শুরু করে ও ভেরিফাই, অ্যাকাডেমি, ও ডিট, ও চ্যাট, ও ড্যাশ, ও স্টাফ থেকে শুরু করে আনলিমিটেড প্রোডাক্ট আসছে। কেউ যদি একবার ওএস ইকোসিস্টেমে ঢুকে যায়, একজন স্মার্ট, একজন শিক্ষিত যুবক যুবতী, সে কিন্তু আনলিমিটেড অপরচুনিটি এখান থেকে পাবে। সুতরাং আমরা এর ফার্স্ট ফেজে কি দেখলাম, আমাদের ওইএস এর মধ্যে প্রোডাক্ট ছিল ওনেট, ও ট্রিম, ও মেল। সেইগুলো কিন্তু সত্যি কথা স্মুথলি চলছিল না, মানি আর না মানি, সেইগুলো কিন্তু আমাদেরকে অ্যাকচুয়ালি কোম্পানি থেকে বিটা টেস্টিংয়ের জন্য দেওয়া হয়েছিল। আমরা টেস্টিং করেছি, সেক্ষেত্রে অনেক প্রবলেমও হচ্ছিল, অনেক ডেটা খরচা করতে হচ্ছিল। তাই স্যার কোম্পানির টেক টিম এগুলো বুঝেছেন, তারপর ওনারা সেটা নতুন রূপে নতুন যে আনতে চলেছে, সেটা খুব শীঘ্রই আমরা পেয়ে যাব। আমরা তো জেনে গেছি যে কেন আমরা পাচ্ছি না, তো এর জন্য দায়ী কে সেটা প্রত্যেকে জানেন, আমি আর এটা নিয়ে দীর্ঘায়িত করতে চাইছি না। আমাদের একটা দুষ্ট চক্র বা কোনো এক সোর্স আমাদের ডেটা হ্যাক ফলেই আমরা পিছিয়ে গেছি, না হলে 1 বছর হয়তো আমাদের কোম্পানির প্রোডাক্টগুলো লঞ্চ হয়ে যেত। তো ধৈর্যের সাথে থাকুন, দেখুন খুব শীঘ্রই আমাদের মাঝে ওই নতুন রূপে চলে আসে। পাশাপাশি আজকে তো গ্রেট নিউজ পাচ্ছিলাম, যেক্ষেত্রে ক্রিস স্যার তো বলেইছেন যে দ্যাট ইজ নট হ্যাপেন উইদিন এ ডে or a week, if it come 5 minutes after launch, I guaranteed people says that yaw. অর্থাৎ এটা একদিনেও হবে না বা 1 সপ্তাহতেও হবে না, যখন হয়ে যাবে না তার 5 মিনিটের মধ্যে কিন্তু লঞ্চ করে যাবে। এটা 100% গ্যারান্টি দিচ্ছেন কোম্পানির তরফ থেকে। কে দিচ্ছেন? ক্রিস স্যার। সত্যি তাই, কাজ হয়ে গেলে কেউ ডিলে করে না। দেখবেন কোন একজন কি বলবো ভদ্রলোক, উনি হয়তো কোনো কারণে কারো কাছে টাকা ধার নিয়েছে, তো হয়তো সময় পেরিয়ে যেতে দিতে পারছেন না, কিন্তু ওনার হাতে যখন টাকাটা চলে আসবে না, উনি কিন্তু ছটফট করবেন যে যার কাছ থেকে ধার নিয়েছে তাকে দেবার জন্য। তো আমারও এটাই মনে হচ্ছে যে কোম্পানির টেক টিম, ম্যানেজমেন্ট টিম, কোম্পানির সিও স্যার কিন্তু আমাদেরকে দেবার জন্য মুখিয়ে রয়েছেন। কারণ উনি জানেন এই 14 লক্ষ ফাউন্ডিং মেম্বারদের পারিবারিক জ্বালা, মানসিক জ্বালা, শারীরিক সমস্যা, এবং গোটা বিশ্বের যে চেঞ্জ করার উনি যে কথা দিয়েছেন, উনি কথা রাখার লোক, দায়িত্ব নিয়ে বলতে পারি। পরিশেষে একটাই বলবো, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমরা সত্যি প্রত্যেকে একটা কথা বলে থাকি যে অন্যের কি করা উচিত সেটা সবাই জানে, কিন্তু কেউ জানে না নিজের করা উচিত। সেই জন্য নিজের কি করা উচিত সেটা ভাবুন, অন্য কি করছে ওটা ভেবে লাভ নাই, কারণ ওনারা প্রত্যেকেই জানেন। ওই জন্য নিজের বিষয়টা ভাবুন, নিজেকে যে প্ল্যাটফর্মে ছিলেন বা যে পেশায় রয়েছেন সেখানে থাকুন, পাশাপাশি অনপ্যাসিভের উপরেও নজর দিন, দেখবেন আপনার মানসিক অবস্থা খারাপ হবে না। থ্যাংক ইউ সো মাচ। অপ্রাসঙ্গিক আলোচনা হলে মার্জনা করবেন। হ্যাভ এ নাইস ডে। ওভার টু গ্রেট সঞ্চালিকা ভগবতী চক্রবর্তী ম্যাম। থ্যাংক ইউ। Yes, we are so electronic. ভাগবতী চক্রবর্তী, আমি কি 1 মিনিট একটু সময় পেতে পারি? Yes, sir, yes. আপনাকে ওয়েলকাম করে নিচ্ছি স্যার। আমাদের দোলন ঘোষ স্যার দারুণভাবে কিছু বলে গেলেন। অবশ্যই আমাদেরকে সেই দিকটা দেখতে হবে। আমরা অন্যের ভুল না খুঁজে নিজের ভুল খুঁজে আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব। অবশ্যই আমরা সেই জায়গাটা রয়েছি, থাকবো। থ্যাংক ইউ স্যার, এভাবেই থাকুন আমাদের সঙ্গে, আমাদের সাথে। তা মিটিং শেষের দিক, তবুও আমরা পেয়ে গেছি আমাদের গ্রেট ফাউন্ডিং মেম্বার, আমাদের ইঞ্জিনিয়ার সুশান্ত বিশ্বাস স্যারকে। প্লিজ ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ ভাগবতী চক্রবর্তী, থ্যাংক ইউ সো মাচ। আমি এতক্ষণ দোলন ঘোষের কথা শুনছিলাম, উনি অনেক ইতিহাস সহ ইকোসিস্টেমের ব্যাখ্যা করছিলেন। এক্স্যাক্টলি তাই, ইকোসিস্টেম বলতে আমরা অনেক কিছুই বুঝি না, কিন্তু এর পিছনে অনেক বিষয় রয়ে গেছে। ইকোসিস্টেম ছাড়া যেমন পৃথিবীতে আমরা কেউ বাঁচতে পারি না, তেমনি একটি আইটি কোম্পানির জন্য ইকোসিস্টেম একটা বিশাল সাপোর্ট। আচ্ছা, আমি একটি ছোট্ট অ্যানাউন্সমেন্টের জন্য আসলে জোর করেই ফ্লোরটা নিয়েছি। অ্যানাউন্সমেন্টটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, সেই জন্য আমি সবাইকে শেয়ার করছি। এখানে যারা আছেন বন্ধুরা, সবাইকে আমি শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আর অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে কোন একটি চ্যানেলে, একটি ইউটিউব চ্যানেলে প্রাউড ফাউন্ডার অফ অনপ্যাসিভ
এরকম নামে কোনো একটি চ্যানেলে আমাদের সিও মিস্টার ইয়াস মুফারে উনি জেলে আছেন, এসিসি কেসে উনি জেলে আছেন, তার একটা থাম্বনেইল সহ হিন্দি ভাষায় এই ইউটিউবে একটি ভিডিও আপলোড করা হয়েছে। আপনারা যদি কেউ দেখে থাকেন, আমি জানি না কেউ দেখেছেন কিনা, দেখলে অবশ্যই রিপোর্ট করবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে তার সাথে সাথে এই ভিডিওটি দেখার সাথে সাথে 2 মিনিট বা 2.5 মিনিটে একটি ভিডিও আপলোড করা হয়েছে। উনি জেফরি মরলক ইউএসএ উনি আপলোড করেছেন, যেটা আমি বিভিন্ন গ্রুপেও শেয়ার করেছি। সেখানে যে জিনিসটা ব্যাখ্যা করা হয়েছে যে আমরা সবাই জানি যে অন প্যাসিভের নামে এসিসি বাট এই কেসটি মূলত সিভিল কেস। এই এসিসি সিভিল কেসটাকে অ্যানালাইসিস করে এটাকে দেখে শুনে যদি মনে হয় এখানে কোনো ক্রিমিনাল অফেন্স হয়েছে, তাহলে এটা ক্রিমিনাল কেস হিসেবে ক্রিমিনাল কোর্টে এটা জাজমেন্টের জন্য ট্রান্সফার করা হবে। সুতরাং এসিসি বা সিভিল কেসে তাদের প্রিজনিং বা জেল হাজত এগুলো করার বা হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং যিনি এই ভিডিওটি আপলোড করেছেন তিনি একটি ভুল তথ্য সম্বলিত একটি ভিডিও আপলোড করেছেন। আমরা এই বিষয়টি সবাই সতর্ক থাকব এবং এই বিষয়টি যদি কারো চোখে পড়ে থাকে, কেউ দেখে থাকেন, এটাকে ডেফিনেটলি কমেন্ট করে সেখানে প্রতিবাদ জানানো উচিত। এটা সম্পূর্ণ ভুল, মিথ্যা এবং ভুয়া একটি ভিডিও। আশা করি আমি আমার মেসেজটি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। যদি এরকম কোনো ভিডিও আপনারা দেখেন, ডেফিনেটলি সেটাকে রিপোর্ট করবেন এবং সেখানে কমেন্ট করে আমাদের যে যেটা সঠিক তথ্য সেটাকে আপনারা শেয়ার করবেন। থ্যাংক ইউ। ওভার টু ভাগবতী চক্রবর্তী। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর ইনফরমেশন আমাদেরকে দেওয়ার জন্য। আমাদের মাঝে শেষ মুহূর্তে এসেও আমরা পেয়ে গেলাম একটা দুর্দান্ত খবর, যে খবরটা আমাদের কোম্পানির সিস্টেমকে সুন্দরভাবে এগিয়ে রাখবে এবং সুন্দরভাবে আমাদের সিও স্যারকেও একটা মনোবল বাড়িয়ে দেবে। কারণ আমরা কোনো সময় চাই না আমাদের সিও স্যারের সম্পর্কে কেউ নেগেটিভ কথা বলুক। আমরা কখনোই চাইবো না আমাদের বাবা মায়ের নামে কেউ নিন্দা করুক। আমরা কখনোই চাইবো না আমাদের ভালো লাগার মানুষকে, ভালোবাসার মানুষকে কেউ আঘাত করুক। সেই জায়গা থেকে আমরা অবশ্যই সেই ভিডিওটি দেখলে আমরা সেখানে রিপোর্ট করব এবং ভিডিওর স্ক্রিনশট নিয়ে, আমরা চ্যানেলের স্ক্রিনশট নিয়ে আমরা আমাদের রিপোর্ট করার জায়গা রয়েছে, আমরা সেখানে রিপোর্ট করতে পারি। অসংখ্য ধন্যবাদ ইঞ্জিনিয়ার সুশান্ত বিশ্বাস স্যারকে। স্যার খুব সুন্দরভাবে শেষ মুহূর্তে এসে এত সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অসাধারণভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত সেই 6:30 থেকে 8:30 পর্যন্ত কভার করে ফেললাম। প্রত্যেকটা পার্টিসিপেটকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে মিটিংটা সঙ্গে সাথে থাকার জন্য। প্রত্যেককে সুস্বাস্থ্য কামনা করি এবং যারা কথা বলে গেলেন আমাদের মমিনুল হক স্যার থেকে শুরু করে একেবারে আমাদের শুভ্রা ম্যাম, সিরাজুল স্যার, হীরা ম্যাম, কপিল চন্দ্র সামন্ত স্যার, আশিস দাস স্যার, তাসলিমা ম্যাম এবং শেষ মুহূর্তে আমাদের দোলন ঘোষ স্যার, প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি এবং যারা প্রতিনিয়ত অনপ্যাসিভের সাথে জুড়ে থেকে প্রত্যেকটা মুহূর্তে ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে এইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে এইভাবে সাথে থাকুন, টাচে থাকুন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মিটিং এখানেই শেষ করছি। আমি ভগবতী চক্রবর্তী, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, পূর্ব বর্ধমান থেকে। উই আর সো ইন ইট টু উইন ইট। We are so We are so in into it to win it. Happy nice day. Yes, so into it. So in it to win it.